আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে লাইভ সেশনে আমার সাথে যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। ইভেন যারা আজকে আমার সাথে থাকবেন আশা করি আপনাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করতেছে, বিকজ সেন্টেন্স স্ট্রাকচারস নিয়ে আমাদের অনেক ধরনের প্রবলেম থাকে এবং যে প্রবলেমস গুলো আসলে আমরা ফেস করে থাকি আমাদের আইএলটিএস এর ক্ষেত্রে। সো আইএলটিএস এর যে 4টা মডিউল আছে, আসলে প্রত্যেকটা মডিউলেই আমাদের কিছু না কিছু প্রবলেম হয়ে থাকে। সো এই প্রবলেম গুলোর জন্য আসলে আমরা ভালো স্কোর করতে পারি না, আর ভালো স্কোর না করতে পারার ফলে আমাদের যে স্বপ্ন, আশা, ভালোবাসা যেগুলো আছে সেগুলো থেকে আমরা অনেক সময় বঞ্চিত হয়ে যাই। সো আপনাদের স্বপ্নগুলোকে কাজে লাগানোর জন্যই বা আপনাদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্যই আজকের লাইভ সেশনটি। সো আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন, যারা আমার সাথে জয়েন করেছেন জুমে বা যারা আমার সাথে ফেসবুকে জয়েন করেছেন? প্লিজ একটু একদম ক্লিয়ার। জি, Yes, we are hearing properly. Okay, so you are hearing properly. That's very good. সো আমি একটু কোয়েশ্চেন্স করতে চাই কয়েকজনকে, আসলে সেন্টেন্স স্ট্রাকচারস নিয়ে আমাদের কি ধরনের প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে হচ্ছে আইএলটিএস রাইটিং এবং স্পিকিং এর জন্য। সেই সাথে আমাদের যে আইএলটিএস রিডিংটা আছে এবং লিসনিংটা আছে, ওইটা আমি আজকে কাজ করবো ওইটা নিয়ে, যে আসলে আমাদের প্রবলেমটা কোথায় আছে এবং কি কারণে আমাদের ব্যান্ড স্কোরটা উঠে না, বা রাইটিং লেখার সময় আমরা আইডিয়া থাকার পরেও আমরা কিন্তু কি করতে পারি না, লিখতে পারি না। আসলে আমাদের মানে 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 ওই একটা কথা আছে না, যে হচ্ছে মনে আসে কিন্তু মুখে আসে না, আর যদিও বা মুখে আসে সেটা কি হয় না, সেটা হচ্ছে খাতায় আসে না। তো অনেক ধরনের প্রবলেম আছে, সেটা থেকে আসলে আজকের এই ক্লাসটি। এখন আর কোনো ইন্ট্রোডাকশনের দরকার নাই। আর আমি জীবন আহমেদ, আমার সাথে যারা আছেন অনেকে আমাকে চিনেন। সো আর ইন্ট্রোডাকশনের প্রয়োজন নাই বলে মনে করতেছি। এখন আমাদের যে ফার্স্ট কথাটা আছে সেন্টেন্স। এখন সেন্টেন্স বলতে আমরা কি বলবো, অনেক কিছু বুঝি আমরা সেন্টেন্স বলতে আসলে, বাট সেন্টেন্স যখন আমরা রাইট ডাউন করতে চাই তখন যে প্রবলেম গুলো হয়, আমরা আসলে ঠিক মতো অর্গানাইজ করতে পারি না। আর অর্গানাইজ না করতে পারার জন্য আমাদের অনেক ধরনের প্রবলেম হয়। সেন্টেন্সের যেই আমাদের মিনিংটা আছে সেই মিনিংটা আমরা একটু দেখে নিই। আসলে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কি কি, এগুলো আমরা জাস্ট একটু একটু করে দেখে নিব। দেন আমরা হচ্ছে ইউজটা দেখবো, যে আমাদের কোন কোন জায়গায় বা কিভাবে আমাদেরকে ইউজ করতে হবে। আপনি যদি জাস্ট এইভাবে পড়েন যে ও আমি তো জানি সেন্টেন্স কাকে বলে, দুই বা ততোধিক শব্দ সমস্ত একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করাকে সেন্টেন্স বলে। এখন এই ধরনের মিনিং তো 14 বছর 15 বছর কারো 20 বছর হয়ে গেছে যে আমরা হচ্ছে এইভাবে জয়েন করে যাচ্ছি, বা এইভাবে আমরা স্টাডি করতেছি, এইভাবে মেমোরাইজ করতেছি, করার পরে কি হচ্ছে আমরা এগুলো ইউজ করতে পারতেছি না। ঠিক আছে, এখন এই ইউজটা না করতে পারার জন্য আমাদের অনেক ধরনের প্রবলেমস হচ্ছে। সেই প্রবলেমস গুলো যেন না হয় সেটার জন্যই আমাদের আজকের ক্লাসটা। এখন এখানে ফার্স্ট একটা সেন্টেন্স লেখা আছে, দেখেন শিনা ইটস পিৎজা। এখানে শিনা হচ্ছে সাবজেক্ট। এখন আমাদেরকে আগে বুঝতে হবে যে একটা সেন্টেন্সে কি কি থাকে। আমরা নর্মালি একটা সেন্টেন্সে কি কি দেখবো, আমরা একটা সাবজেক্ট দেখবো, একটা ভার্ব দেখবো এবং একটা অবজেক্ট দেখবো। এখন এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের মধ্যেও আরো কিছু জিনিস আছে। ঠিক আছে, এখন এই জিনিসগুলো আমাদের প্রবলেম ক্রিয়েট করবে। আমরা কি করব যখন আমরা লিখতে যাব। ঠিক আছে, সেই প্রবলেমস গুলো যেন আমাদের না হয় সেই জন্য আমরা কি করব, এই এই স্ট্রাকচারটা ঠিক মতো দেখে দিব। দেখেন এখানে পিৎজা হচ্ছে একটা অবজেক্ট হিসাবে আছে, আর এখানে আমাদের যে ইট আছে এটা হচ্ছে আমাদের ভার্ব হিসাবে আছে। সো সেম ভাবে রহিম লাভস টু ট্রাভেল। দেখেন এখানে রহিম লাভস টু ট্রাভেল, দ্যাট মিন্স রহিম ট্রাভেল করতে পছন্দ করে। সো এখানে রহিম হয়ে যাচ্ছে সাবজেক্ট, এরপরে আর লাভস হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ভার্ব। এখন আমার কথা হচ্ছে আমি এখানে টু কেন ইউজ করেছি, লাভস টু ট্রাভেল আমি টু কেন দিয়েছি, কেউ কি বলতে পারবেন এটা? এনিওয়ান আমার সাথে যারা জুমে আছেন তারা কি বলতে পারবেন আমি এখানে টু কেন ইউজ করেছি, টু ট্রাভেল কেন ইউজ করেছি? পারপাস বেসিস ট্রাভেল স্যার সেন্টেন্সটাকে ট্রাভেল কারেক্ট করতে করার জন্য। ভালোবাসে। সেন্টেন্সটাকে কারেক্ট করার জন্য। আচ্ছা, আর একটা হচ্ছে পারপোজ, দ্যাট কজ, উদ্দেশ্য বোঝাতে। এখন আমাদের এখানে কিন্তু দুইটা সিম্পল সেন্টেন্স, রাইট? এখন ব্যাপারটা হচ্ছে আমি কখন টু ইউজ করে আমি একটা ভার্ব ইউজ করব, কখন আমি
ভার্ব প্লাস আইএনজি ইউজ করব, কখন আমি শুধু একটা ভার্ব ইউজ করব, নানান ধরনের কিন্তু প্রবলেমে পড়তে হয়। ইভেন যখন আপনি একটা আইএলটিএস এর এক্সামে বসবেন, ঠিক আছে, তখন নানান ধরনের প্রবলেম ফেস করবেন এইগুলো নিয়ে, ঠিক আছে। ইভেন আপনি স্পিকিং যখন দিবেন, আপনি এমনিতেই তো ওই স্পিকিং এর দিনটাতে আপনি অনেক উইক থাকবেন, উইক দ্যাট মিনস আপনার নার্ভাস থাকবেন, ঠিক আছে। এখন এই নার্ভাস থাকার জন্য আপনার অটোমেটিক্যালি কি হবে, আপনার কথা বলতে পারবেন না। আর আপনি যদি থিঙ্ক করেন, প্রথমে বাংলাদেশ হিসেবে আমরা কি করি, প্রথমে বাংলায় চিন্তা করি, তারপরে বাংলাটাকে ইংলিশে কনভার্ট করি, ইংলিশে কনভার্ট করার পরে আমরা ওইটা আবার প্রডিউস করি, তারপরে এক্সামিনে আমাদের কথাটা শুনেছে। এত বড় প্রসেস করতে গেলে আমাদের টাইমটা চলে যায়। আমি একটা কোশ্চেন শেষ করার আগে এক্সামিনার আরেকটা কোশ্চেন করে ফেলে, আমি তখন নার্ভাস হয়ে যাই বা আমি ঘাবড়ায় যাই, হায় হায় আমার এই কোশ্চেনের আনসারটা তো আগে দিয়ে দিয়েছে, সো এটা আমার ব্যান্ডেজ স্কোর কাটা গেল মনে হয়, ঠিক আছে। এই ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে। এখন আমরা সেন্টেন্সটা দেখে নিলাম যে কি কি থাকতে পারে একটা সেন্টেন্সে, একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট। এখন আমরা চলে যাই যে আসলে একটা সেন্টেন্সের গঠনের জন্য আমাদের কি কি দরকার আছে। দেখেন এখানে আমি তিনটা জিনিসকে অলরেডি ইনক্লুড করে দিয়েছি, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। এখন আরো অনেক কিছু আছে, ঠিক আছে, আমি অস্বীকার করতেছি না যে আর কিছু নাই, অনেক গ্রামার আছে, অনেক ধরনের কথা আছে, অনেক ধরনের আর্টিকেলস আছে, ভিডিওজ আছে, বাট দ্য প্রবলেম হচ্ছে আমাদের তো এত কিছু দরকার নাই। আমি আইএলটিএস করতে আসছি, ঠিক আছে, আমি আইএলটিএস করব, বাট আমি জাস্ট কিছু জিনিস আমি প্র্যাকটিস করব, কিছু জিনিসকে আমি মেনশন করব, দেন আমি একটা ব্যান্ডেজ করে নেবো। এখন আমি যদি সেই ছোটবেলার মতো মুখস্থ করি তোতা পাখির মতো, ঠিক আছে, তাহলে আমার বাকি জীবনটা এটা করতে করতে চলে যাবে। সো আমরা একটু দেখে নিব সাবজেক্ট আসলে কাকে বলে। দেখেন এখানে যে কথাটা বলা আছে, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা হয় তাকে সাবজেক্ট। এখন কর্তা আসলে লেখা লাগে না, বাট আমি লিখে দিয়েছি। আপনারা হয়তো ভাববেন যে আমি কোত্থেকে না কোত্থেকে নিয়ে আসছি, আপনাদেরকে কি মানে জোড়াতালি দিয়ে কি বুঝাই দিলাম, লাস্টে এটা সত্য হবে কিনা বা এটা আপনাদের কাজে লাগবে কিনা, তখন আপনাদের মনে অনেক কোয়েশ্চেন থাকতে পারে। সো আই ইট টুয়াইস, আমি ভাত খাই, হি গোজ টু স্কুল। আমি একদম বেসিক গ্রামার থেকে স্টার্ট করেছি আজকের ক্লাসটা, কিন্তু ইভেন আগামী আরো 11 দিন, আজকের দিনটা ছাড়া আরো 11 দিন আমি হচ্ছে এই 11টা থেকে নিব, ঠিক আছে। যার কারণে আমার সাথে যারা নিয়মিত থাকবেন, মানে আগামী 11 দিন এবং আজকের দিন, যার কারণে আমি চাচ্ছি না যে আমি খন্ড খন্ড করে আপনাদের পড়াই দিই, ঠিক আছে, তখন আপনারা ইউজটা করতে পারবেন না। সো এই যে আমি বাংলাটা লিখে দিয়েছি না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য, যে আপনার কাছে মনে হতে পারে এটা এটা তো অনেক সহজ, এটা তো আমি জানি, নট লাইক দিস। আপনি জানেন কিন্তু এই জানার জিনিসটাই কিন্তু আপনি ভুল করতেছেন। ইভেন পার উইক আমি 2 দিন মক টেস্টের খাতা চেক করি, ঠিক আছে। এই যে হি গোজ টু স্কুল লেখা আছে, এখানে কিন্তু অনেকেই গো লিখে চলে আসে, ঠিক আছে। এটা কি ভুল হলো, একটা হলো স্পেলিং এর মিস্টেক হলো, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মিস্টেক হলো, এবং মিনিংটা কি হচ্ছে না, ফুলফিল হচ্ছে না। সো আমাদের রাইটিং এর যেই মার্কিং ক্রাইটেরিয়াটা আছে আইএলটিএস এ, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সো এই যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি মার্কস থাকবে 25% এবং 100%। সো এখান থেকে কিন্তু ব্যান্ড স্কোরটা চলে যাচ্ছে। সো প্রত্যেকটা ওয়ার্ড আপনি যেটা লিখবেন আপনার আইএলটিএস এক্সামের রাইটিং টাস্ক 1 এন্ড টাস্ক 2 স্ক্রিপ্টে, প্রত্যেকটা জিনিস কিন্তু জাজ করা হবে। ইভেন আপনারা শুনে অবাক হবেন যে পাংচুয়েশন, আপনি কমা কোথায় ইউজ করবেন, ফুল স্টপ কোথায় ইউজ করবেন, এগুলো কিন্তু ওই মানে আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 1 এন্ড টাস্ক 2 এর যে স্ক্রিপ্ট আছে ওইখানে কিন্তু এটা চেক আউট করা হবে। সো আমি কয়েকটা দেখালাম, দে আর প্লেইং, তারা খেলছে, দ্য বেবি স্লিপিং, ইজ ভেরি নর্মাল এন্ড ভেরি সিম্পল। বাট আমি শুরু করতেছি একদম বেসিক থেকে, ইভেন লাস্ট ক্লাস পর্যন্ত যে আমার সাথে থাকবে, আই হোপ সো আইএলটিএস রাইটিং এন্ড স্পিকিং এ তার কোনো প্রবলেম থাকবে না। ইভেন রিডিং আর লিসনিং নিয়েও আমি কিছু জিনিস আজকেও আপনাদের দেখাবো যে ব্যান্ড স্কোরটা কিভাবে আসলে বাড়ে। সো ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন, আমি এটা আশা করি। সো এখন আমরা সাবজেক্ট চেনার উপায় একটু দেখে নিই। এটা আমাদের ছোটবেলার একটা গল্প টাইপের ছিল, যে হচ্ছে ভার্বকে কে দ্বারা কোশ্চেন করলে কি হয়, আপনার সাবজেক্ট পাওয়া যায়। যেমন উপরের সেন্টেন্সে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে কে খাই, উত্তর হলো আমি খাই। এভাবে যথাক্রমে পাওয়া যায় তাহারা, শিশুটি এবং নাসিমা, এগুলো হলো সাবজেক্ট। এখন ইটস ভেরি সিম্পল ছিল, উই লিভ ইট ফার্স্ট। এখন চলে আসি ভার্ব। এখন ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কিন্তু কি বলা হচ্ছে, ভার্ব বলা হচ্ছে। এখন এখানে কিছু ভার্ব আমি অলরেডি ইনক্লুড করে রেখেছি। Sorry for some Bengali spelling mistake. I'm not good at
typing in Bengali sentences. So go, eat, do, read, work, doing, write ইত্যাদি। এখন ক্লাসিফিকেশন অফ ভার্বস এর মধ্যে যদি আমরা যাই, আমাদের কয়েকটা ভার্ব খুব ভালো করে দেখতে হবে। এখন ভার্বের কিন্তু অনেক ধরনের ক্লাসিফিকেশনস আছে, লাইক মোর দ্যান 13 টাইপস অফ ভার্ব আছে, বাট আমাদের কিন্তু এত কিছু লাগবে না। আমাদের মাত্র 6 ধরনের ভার্ব লাগে, বাট আমি 4 ধরনের ভার্ব দিয়ে এটা কি করতে পারবো, কমপ্লিট করে দিতে পারবো। সো ফার্স্ট ওয়ান কি আছে, প্রিন্সিপাল ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে মত প্রকাশ করে। যেমন রিড, এখানে দেখেন একটা এক্সাম্পল আছে, রাসেল গোস টু স্কুল, জীবন রিডস আ বুক, দে প্লে ফুটবল, মহিমা রোজ এ লেটার। সো কি করতেছে, নিজেই কিন্তু তার অর্থটা প্রকাশ করতেছে, যার কারণে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন আমরা চলে আসি যে আমার অক্সিলারি ভার্ব কোনটাকে বলে। অক্সিলারি ভার্ব মানে যেই আপনার ভার্বটি নিজের মানে নিজস্ব কোনো অর্থ নেই, ইভেন সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, ওইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেমন হচ্ছে am, is, was, were, have, has, had ইত্যাদি। এখন আমি এটা কেন পড়াচ্ছি, এইটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে এইখানে am, is, are, was, were এটা কখন কার সাথে কিভাবে বসে। ওই যে আপনারা যেটা পড়েন না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখন আমি এত কিছু জানি না, ঠিক আছে। আমি জানি যে আমার আমটা কিসের সাথে বসে, আয়ের সাথে, ইজ কিসের সাথে বসে, হি, শি, ইট, and one naming words should be single. সো তারপরে কি বসবে, ইজ বসবে। সো আমি এইভাবে মনে রাখি, দেখেন রাসেল ইজ গোয়িং টু স্কুল, এখানে ইজটা দেওয়া আছে, দ্যাট মিন্স ইজটা কি করতেছে, গোয়িংটাকে হেল্প করতেছে। ওয়াজ, রাজি ওয়াজ রিডিং আ বুক, সো এখানে রিডিংটাকে হেল্প করতেছে। দে আর প্লেইং, দ্যাট মিন্স এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কি হচ্ছে, প্লেইংটাকে হেল্প করতেছে। সো আর আমাদের নেক্সট যে আমাদের ইয়েটা আছে সেটা হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় তাকে কি বলে, ফাইনাইট ভার্ব বলে। যেমন হচ্ছে রিনা went to school, মহিমা reads a book, they are playing football, রাজিয়া cooked rice। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, যারা আমার সাথে এখন ফেসবুক লাইভে আছেন অথবা যারা এখন আমার সাথে জুমে আছেন, জাস্ট একটু বলেন, আপনারা কয়েকটা সেন্টেন্স রাইট ডাউন করেন, আমি একটু পড়ে দিচ্ছি, দেন আমি নেক্সট স্টেজটাতে যাব। আপনাদের একটু পার্টিসিপেশন দরকার আছে, যেভাবে আমি ক্লাস নেই, আমার সাথে অনেকে আছেন যারা আমার স্টুডেন্ট, দ্যাট মিনস তারা জানে যে আমি কিভাবে এটা ক্লাসটা কন্ডাক্ট করি। সো আমার সাথে এখন যারা আছেন, জাস্ট রাইট সাম সেন্টেন্স, কয়েকটি সেন্টেন্স আপনারা এখন লিখে দেন, আমি একটু চেক করে নিই যে আপনারা কি কি লিখেছেন। ওকে, সো জাস্ট আপনাদের চ্যাটিং অপশনে লিখে দিতে পারেন, ঠিক আছে, চ্যাটিং অপশনে লিখতে পারেন, অথবা যদি কেউ চান জাস্ট আনমিউট করে কথা বলে দেন আমার মিউট করে দিলেন। এনিওয়ান ক্যান পার্টিসিপেট, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড, ঠিক আছে। যারা আমার সাথে আছেন, আমার স্টুডেন্ট যারা আছেন তারাও লিখতে পারবেন, আমার স্টুডেন্ট যারা নাই তারাও লিখতে বলতে পারবেন, সমস্যা নাই। সো who will be the first one? Any type of sentence? Any type of sentence, জাস্ট সেটা কি হতে হবে, ফাইনাইট ভার্ব হতে হবে, মানে আপনি যে ভার্বটা ইউজ করবেন ওই ভার্বটাতে যেন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে দেয়। I play football, like very simple sentence. ভেরি সিম্পল সেন্টেন্স, বাট অনেক সুন্দর হয়েছে, আই প্লেড ফুটবল, অনেক সুন্দর হয়েছে, দ্যাটস গুড। এখন আমরা কাজ করবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব নিয়ে, যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন শি ওয়ান্টস টু গো হোম। এখন এখানে কেন শেষ হচ্ছে না আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে যারা আছেন এখানে, দেখেন তো শেষ হচ্ছে কি হচ্ছে না। তার কারণ এটা জি জি, অর্থটা কমপ্লিটলি এক্সপ্রেস করতে পারছে না। আচ্ছা ম্যাম, আপনি একটা পড়েন, একটু পড়ে একটু বাংলাটা বলেন যে আপনি কেন কমপ্লিটলি হচ্ছে এটা ইয়ে করতেছে না, মানে অর্থ প্রকাশ করতে এখানে বলা পারতেছে হয়েছে, না। জি জি, ওকে, শি ওয়ান্টস টু গো হোম, এখানে ওয়ান সে চায়, সে কি চায় এটা স্যার ওয়ান্টের দ্বারা বোঝা যাচ্ছে না, এখানে ওয়ানটা দ্বারা বোঝা যাচ্ছে না বলে এটা নন ফিনাইট ভার্ব। ওকে, নট ফাইনাইট ভার্ব। ওকে, এনিওয়ান এলস, আর কেউ আছেন যারা এটাকে এক্সপ্লেইন করতে পারবেন? হ্যাঁ ভাই, চৈতি ওয়ান্টস টু রিড, চৈতি কি পড়তে চাচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে। আচ্ছা, সেকেন্ড ওয়ান, নাম্বার 2, এনিওয়ান? নাম্বার 2, রিশা ডাজ নট লাইক টু প্লে। রিশা কি খেলতে চায় সেটা বলা হয়নি, বাট রিশা খেলতে পছন্দ করে না সেটা বলা হয়েছে। ওয়াও, ভেরি নাইস। আপনারা তো অনেক ভালো বলতে পারেন, ইভেন আমার চেয়ে বাংলাটা আপনাদের অনেক ভালো হচ্ছে। যদিও আমি কুষ্টিয়া থেকে, আমার বাংলাটা ভালো হওয়া উচিত আপনাদের চাইতে, বাট আপনাদেরটা অনেক ভালো হচ্ছে। থ্যাঙ্কস আ লট। সো এখন আমরা হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে দুই ভাবে ভাগ করা হয়,
জাস্ট এটা আপনাদেরকে একটু ইয়ে করার জন্য, ওয়ার্ম আপ করার জন্য। আসল কাজটা আমাদের একটু পরে হবে, ঠিক আছে? তখন বুঝবেন যে আসলে কেন আসলে গ্রামার ফর আইএলটিএস দরকার আছে, ঠিক আছে? বা গ্রামার ফর আইএলটিএস না করলে আসলে ব্যান্ড স্কোরের প্রতি কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে। যেভাবে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যেভাবে অবজেক্ট থাকে না সে ভার্ব কি বলে? ইনট্রানজিটিভ ভার্ব বলে। ইটস ভেরি সিম্পল। সো আমরা ট্রানজিটিভটা আগে দেখে আসি, যেমন হচ্ছে আই রিস। So rise is the object and I is the subject. It is a verb. That's good. And then number 2, they play football. So football is the object that goes ache. So it's transitive. And in transitive, she dance, birds fly, Tania goes to school. এখন কথা হচ্ছে আমি তো অনেক কিছু শিখলাম, তাই না? লাস্ট বারের মতো আরেকটা শিখে নিই, সেটা হচ্ছে অবজেক্ট। আসেন, অবজেক্ট কাকে বলে? সেন্টেন্সে যাকে কেন্দ্র করে ভার্বের কাজ সমাধান হয় হবে, এখানে সমাধান করা হয়, তাকে অবজেক্ট বা কর্ম বলে। যেমন আই টুয়াইস, আমি ভাত খাই। হি রিডস আ বুক, সে বই পড়ে। মাদার ইজ কুকিং ওয়াইস, দে আর ক্যাচিং দ্য ফিশ। অবজেক্ট চেনার উপায়টা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় উপরের সেন্টেন্স গুলোতে, সেম কথা আমরা বলে এসেছি। এখন দেখেন, আমি কিন্তু তিনটা জিনিস পড়িয়ে ফেলাম আপনাদেরকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। এখন এই জিনিসগুলো কোথায় লাগবে জানেন? আমি যখন রিডিং প্যাসেজ সলভ করব, একটু পরে আমি রিডিং প্যাসেজ সলভে যাব, ঠিক আছে? তখন এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? এখন আমি যদি আপনাদেরকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যদি না শিখিয়ে আমি ডিরেক্ট যদি রিডিং প্যাসেজে চলে যেতাম, ঠিক আছে, আপনাদের মনে অনেক কোয়েশ্চেন থাকতো যে এটা অনেকেই পারবে, অনেকেই পারবে না। সো আপনারা তখন পেরেও না পারার মতো একটা অবস্থা, যার কারণে আমি একটু কমপ্লিট করে নিলাম। এখন আমরা চলে আসি, হোয়াট ডাজ ইট মিন সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স যে সকল বাক্যে একটি মাত্র সাবজেক্ট অর অবজেক্ট থাকে অথবা একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, সিম্পল সেন্টেন্স কত ভাবে লেখা যায়? এনিওয়ান? দুই ভাবে লেখা যায়, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। আচ্ছা, ওইটা তো আমরা ভয়েসে চলে গিয়েছি। আমি নরমালি কথা বলতেছি যে সেন্টেন্স আসলে মানে সিম্পল সেন্টেন্সটা আসলে আমরা কয়টা উপায় লিখতে পারি? আরো সিম্পল আনসার আশা করতেছি যে কারো কাছে। স্যার দুই ভাবে কি? টেন্সের তিনটা ফর্ম আছে, পজিটিভ এবং নেগেটিভ দুই ভাবে। পজিটিভ আর নেগেটিভ। আচ্ছা, টেন্সের কথা কে বলেছেন? একটু বলেন, কথা বলেন। টেন্সের কথা আমি বলছিলাম, ওই প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই তিনটাই That's very সিম্পল good. হয়। দেখেন আপনারা কিন্তু একটা বাক্যের মধ্যে মানে একটা সাবজেক্ট থাকবে আর একটা অবজেক্ট আর কি থাকবে। আচ্ছা, আপনারা যে যা বলেছেন সবগুলো রাইট হয়েছে। টেন্সের তিনটা আছে, যেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। আমি এটা কিন্তু এই স্লাইডে দেখাইতে পারতাম, বুঝছেন, বাট স্লাইডটা অনেক বড় হয়ে যায়, ইভেন 2 আওয়ার্স ক্লাসটা চলে যাবে। বাট ওইটা তো আপনারা জানেন, জাস্ট আপনাদেরকে একটু আমি কনফার্ম করে নিচ্ছি যে আপনারা আসলে ওইটা সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে কিনা। গো ফর দ্য নেক্সট ওয়ান। কথা সত্য ছিল, অ্যাক্টিভ প্যাসিভ লেখা যায়। আবার যে বলেছেন লাস্টে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, ঠিক আছে? সো এটা আমরা কি করতে পারবো? ইউজ করতে পারবো। সো যে যা বলেছেন অল আর রাইট। এখন আমার কথা হচ্ছে, হাউ আই রাইট ফর IELTS রাইটিং টাস্ক 1 and 2 and how I speak in my IELTS speaking part 1, part 2 and part. এখন আমরা সেটা দেখে নিই। দেখেন, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট মিন্স হোয়াট? এনিওয়ান? পরিপূরক। অবজেক্ট আর পরিপূরক মানে কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য আছে কোনো? জি স্যার। আচ্ছা, একটু বলেন প্লিজ। যেমন হি ইজ এ ডক্টর, এখানে যে হি সেই ডক্টর, তো এটা হচ্ছে লিগা মানে ডক্টরটা কমপ্লিমেন্ট। আচ্ছা, এন্ড অবজেক্ট? সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত যে তথ্যটা দেয় স্যার। অবজেক্টের এক্সাম্পল দেওয়া লাগবে, সেটা কমপ্লিমেন্ট। অবজেক্টের এক্সাম্পল হচ্ছে লিগা আই ইট রাইস, এখানে যেই আই সেই রাইস না, তো এই কারণে হবে না। আচ্ছা, ঠিক আছে। রাইসটা হচ্ছে লিগা। আচ্ছা, Bangladesh is a populated country. Populated country is a compliment about Bangladesh. that's very good. And what about the second one? Life is not a bed of roses. Also, bed of roses is a compliment about life. আচ্ছা, কক্সবাজার is the largest sea beach in the world. তাহলে এটা কি হবে? কমপ্লিমেন্ট অর অবজেক্ট? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। There is both compliment and object. Largest sea beach is compliment, and in the world is object. ওকে, দ্যাটস ভেরি গুড। অনেক ভালো লাগলো। দেখেন, আমরা এই যে কমপ্লিমেন্ট মুখস্থ করেছি, অবজেক্ট মুখস্থ করেছি, আমরা কিন্তু এখনো এসে বুঝতেছি যে এটা ইউজ করতে হচ্ছে, বাট এর আগে কিন্তু মুখস্থ করে রেখেছিলাম। এখন কথা হচ্ছে, আজ স্পিকিং এন্ড রাইটিং এ কখনোই আমাদেরকে বলবে না হোয়াট ইজ কমপ্লিমেন্ট অর হোয়াট ইজ অবজেক্ট, বাট আমরা কি করব? এটা জেনে রাখবো। দ্যাট উইল বি ভেরি গুড ফর আস।
তাহলে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ডে নিয়ে যাব, ঠিক আছে, তখন আমাদের এই কমপ্লিমেন্ট বা অবজেক্ট এই জিনিসটার গুরুত্ব অপরিসীম। এটা এত বেশি আপনাদেরকে কষ্ট দিবে বা এত বেশি আপনাদেরকে ডিস্টার্ব করবে, তখন আপনারা বুঝতে পারবেন যে হোয়াট ইজ কমপ্লিমেন্ট অ্যান্ড হোয়াট ইজ অবজেক্ট। সো আমরা এখন সিম্পল সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমি দুইটা ওয়ে ফলো করি, তিনটা ওয়ে ফলো করি, ঠিক আছে। আমি জাস্ট এইটা জিজ্ঞেস করেছিলাম। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের ইউজ অফ টু প্লাস ভার্ব পারপোজ, যেটা একটু আগে একজন বলেছিলেন। দেখেন, আই ডিজায়ার টু অ্যাটেন্ড দ্য সেরেমনি and জীবন wants to read a book, you want to go there. সো আমি কি করতে পারবো, এইটার কিন্তু আবার ইউজ আছে। হ্যাঁ, এটা যে জাস্ট আমি লিখে দিয়েছি নট লাইক দিস, আমি এটা রাইটিং এ ইউজ করব, আমি এটা স্পিকিং এ ইউজ করব, ইউজটা একটু পরে আসছে। সো এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে? ইউজ অফ টু প্লাস ভার্ব দ্যাট কজ দ্য পারপোজ অর ইন বাংলা কোনো কিছু উদ্দেশ্য করে বোঝাচ্ছে, এটা নিয়ে কোনো কোশ্চেন্স আছে? দেখেন তো এখানে তিনটা সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে, আপনাদের কি মনে হচ্ছে এখানে কোনো কিছু দরকার আছে? আর স্যার টু ব্যবহারের ক্ষেত্রে আমার একটু আর কি প্রবলেম হয়, মানে কোন জায়গায় টুটা ব্যবহার হবে কিনা, মানে বারবার আগে বা পরে এসবের আচ্ছা, ক্ষেত্রে এখন যখন to- ইন্টারভিউ বলি কোন জায়গায় টুটা বসবে আর কি, এটা একটা সমস্যা। আচ্ছা, কোন জায়গায় টুটা বসবে এটা জানাটা অনেক হ্যাঁ অনেক ইজি। টুটা কোথায় বসবে জাস্ট আপনি একটু এখানে একটু দেখে নেন যে আমি কি ইউজ করেছি। টুটা আসলে বসে দ্বিতীয় ভার্বের পূর্বে, আসলে টুটা বসে, ঠিক আছে। যখন বাংলা মিনিংটা তে যুক্ত থাকে, আপনি যে কথাটা বলছেন তে আছে কিনা বাংলা সেন্টেন্সটাতে, তখন কি হবে, টুটা এখানে যুক্ত হবে। কখন? সেকেন্ড ভার্বের পূর্বে যুক্ত হবে, এবং এই সেন্টেন্সে কি থাকবে, ভার্বের একটা উদ্দেশ্য থাকবে, যার কারণে টু বসে। যেমন দেখেন, আই ডিজায়ার টু, দ্যাট মিনস আমি অনুষ্ঠানটিতে, তে আছে কিন্তু, সেরেমনিতে যোগ দিতে ইচ্ছা পোষণ করি। এবার নেক্সট ওয়ান দেখেন, জীবন ওয়ান্টস টু রিড আ বুক, তুমি কি জীবন কি করতে চাই, পড়তে চাই। দেখেন তে আছে কিন্তু, জাস্ট রিড মানে তো আমরা জানি হচ্ছে পড়া, যেহেতু এটা একটা ভার্ব, বাট এখানে তে হচ্ছে পড়তে চায় একটা বুক। ইউ ওয়ান্ট টু গো দেয়ার, তার মানে কি তুমি সেখানে যেতে চাও। এই যে তে আছে, প্রত্যেকটা যখন তে মিনিংটা আসবে তখনই আমি কি করব, সেকেন্ড ভার্বের পূর্বে আমি টু ইউজ করব, সিম্পল। এন্ড আমরা এখন দেখবো হচ্ছে আমরা কিভাবে ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হয়। এটা নিয়ে অনেকের সাথে আমার এখন দ্বিমত পোষণ করবো আমি, অনেকে হয়তো এটা ডিফারেন্ট ভাবে বলতে পারেন, বাট আমরা একটু দেখে নিই। দেখেন এক্সাম্পলটা কি দেওয়া আছে, দে রিটার্ন হোম প্লেইং ক্রিকেট, উই পাস টাইম গসিপিং। সো হোয়াট ডাজ ইট মিন? এনিওয়ান, কেউ কি আমাকে বলতে পারবেন যে দুটো বাক্যকে আমি কিভাবে লিখেছি? স্যার প্রথম বাক্যে দ্য এখানে রিটার্ন প্লেইংটা জি জি, কন্টিনিউ প্লিজ। স্যার এখানে রিটার্ন আর হচ্ছে প্লে দুটোই তো ভার্ব স্যার, এই জন্য ফার্স্টে যে ভার্বটা আছে রিটার্ন হয়েছে আর পরে যে ভার্বটা আছে এটা প্লে এক্সিস্ট। আচ্ছা ঠিক আছে, এক্সিস্ট। এখন আমার কথা হচ্ছে কোন ধরনের বাক্যে আমি এটা ইউজ করতে পারবো, যখন কোনো কিছু হচ্ছে মানে কন্টিনিউয়াস, দ্যাট মিনস হচ্ছে চলিতেছে বোঝাচ্ছে, ঠিক আছে, তখন আমি হচ্ছে এটা ইউজ করবো। দে রিটার্ন হোম প্লেইং ক্রিকেট, দ্যাট মিনস তাহারা ক্রিকেট খেলিয়া বাড়ি ফিরল। উই পাস টাইম গসিপিং, দ্যাট মিনস এখানে আমরা গল্প করিয়া সময় কাটালাম, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে ইউজটা দেখানোর জন্য এই মিনিং গুলো আমাকে করতে হচ্ছে, ঠিক আছে, কারণ ইউজ গুলো জাস্ট আমি বলে দিচ্ছি, দেন আমি ইউজ করব। স্যার খেলিয়ে কি প্লেইং হবে? খেলিয়ে, ওটা খেলিয়া হবে, খেলিয়া, তারা ক্রিকেট খেলে বাড়িতে ফিরে আসলো, ব্যাপারটা খেলিয়া, হ্যাঁ, তাহারা ক্রিকেট খেলিয়া বাড়ি ফিরলো। অলরেডি প্লে ইজ অলরেডি পাস্ট, দেন হোয়াই ইটস কন্টিনিউয়াস? না, ফিরলো, দেখেন ফিরলো কথাটা কিন্তু আপনার পাস্ট হয়েছে, যার কারণে দে রিটার্ন দেওয়া হয়েছে, তারপর হচ্ছে আপনার ভার্ব প্লাস আইএনজিটা দেওয়া হয়েছে। খেলিয়া, দ্যাট মিনস কন্টিনিউয়াস করা হয়েছে, টু কন্টিনিউ সামথিং, দ্যাট মিনস মানে ওই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলা হয়েছে এখানে, যে হচ্ছে আপনার এখানে হ্যাভ থাকলে এটা আরো ক্লিয়ার হয়ে যেত, বাট হ্যাভ দিলে তো আপনার প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায়। জাস্ট এটা মেনশন করা হচ্ছে আপনার কাজটি এইমাত্র শেষ হইয়াছে বোঝাতে এটা ইউজ করা হয়। অ্যাজ লাইক উই পাস টাইম গসিপিং, আমরা গল্প করিয়া সময় কাটালাম, বাট দেখেন পাস্টটা কি হয়েছে আপনার হচ্ছে পাস্ট টেন্সে চলে গেছে, যেমন রিটার্নটা চলে গেছে। এটা আমরা ইউজটা দেখবো একটু পরে, দেন আমরা আরো একটু ক্লিয়ার হয়ে যাবো। আপনার যে কনফিউশনটা আছে ওইটা এখন পর্যন্ত রেখে দেন। ওকে, সো নাও দ্য সেকেন্ড লাস্ট ওয়ান, এটা নিয়ে আসেন একটু মজা করি। দেখেন এখানে কি আছে, ইউজ অফ ভার্ব প্লাস আইএনজি ডুইং সামথিং, সাবজেক্টের সাথে কি থাকবে, ভার্ব প্লাস আইএনজি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দ্য পিপল লিভিং ইন ঢাকা আর বিজি। এখন আমার কথা হচ্ছে আমি কেন এই সেন্টেন্স এভাবে লিখবো,
এনিওয়ান আমার এই কোশ্চেনটা আনসার করতে পারবেন কেউ? কেন আমি এটা লিখবো, মানে লিখার দরকারটা কি আমার? এনিওয়ান? Just to show the formation simple sentence. That means this is the high level of simple sentence. রাইট, আমি এটাই শুনতে চাচ্ছি। একটু আগে আমরা যে কথাগুলো আপনারা যে আনসার করেছেন না, যেমন হচ্ছে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, ওইগুলো সত্য ছিল, বাট ওইগুলো কি ছিল, জাস্ট ধারণাটা এক ছিল, সেন্টেন্স প্যাটার্নটা একই রকম ছিল। বাট আমরা যখন লিখবো দ্য পিপল লিভিং ইন ঢাকা আর বিজি, দ্যাটস ক্রিয়েট ডিফারেন্স। এরপরে কি আছে, দ্য এমপ্লয়ি ওয়ার্কিং এট ঢাকা ব্যাংক আর পেইড ওয়েল, সো দ্যাটস আনাদার ডিফারেন্স। সো আমি জাস্ট 3টে সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করলাম, কারণ কি আমাদের রাইটিং টাস্ক 1 আর টাস্ক 2 তে আমরা যখন লিখতে চাই আমরা এত বেশি সিম্পল সেন্টেন্স ইউজ করে ফেলি যে সিম্পল সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে এর বাইরে কিছু থাকে না। এরপরে জিনান্ড আছে, পার্টিসিপল আছে, ইনফিনিটিভ আছে, ওই 3টে নিয়ে আমি কাজ করব। সো ওইখানে 3টে পাচ্ছি আমি, এখানে আমি 3টে পাচ্ছি, বাট 6টা হচ্ছে আমার তাহলে সিম্পলের স্ট্রাকচার। বাট এই 6টা যদি আমি ইউজ করতে পারি আইএলটিএস স্পিকিং এন্ড রাইটিং এ, সো আমার ব্যান্ড স্কোর অবভিয়াসলি বুস্ট আপ করবে। আদারওয়াইজ কিন্তু ওই সেম কথাই থাকবে যে ছোটবেলা আমরা পড়েছিলাম হচ্ছে রহিম ইজ আ পোর ম্যান, আর বর্তমানে পড়ি হচ্ছে মিস্টার চৌধুরী ইজ আ বিজনেসম্যান। দুইটাতে কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে, মানে ইংলিশ চেঞ্জ হয়েছে আসলেই। মানে আগের গরিব নিয়ে আর সেন্টেন্স হয় না, ঠিক আছে, বর্তমানে বড় লোকদের নিয়ে সেন্টেন্স হয়, এইটুকু চেঞ্জ হয়েছে ইংলিশে। এর বাইরে কিন্তু কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই, যার কারণে আমাদের আইএলটিএস যখন আমরা করতে চাই, ইভেন জিম্যাট, জিআরই যারা আমরা এক্সাম দিতে যাই, ইভেন টোফেল, আমরা কিন্তু এই ধরনের প্রবলেমস গুলো ফেস করি। বাট আসলে এমন ধরনের কোনো গ্রামার বইও নাই যেটাতে আমাদেরকে হচ্ছে কিছু ধরনের বা কিছু জিনিস আমাদেরকে এখানে শেখাবে যে আমরা এগুলো কিভাবে অ্যাপ্লাই করব। স্যার এখানে যদি স্যার প্লিজ, দ্য পিপল লিভিং ইন ঢাকা আর বিজি, এখানে যদি এরকম করেও তো বলা যেত কি স্যার যে দ্য পিপল হু আর লিভিং ইন ঢাকা আর বিজি, তাহলে কি বাক্যটা কারেক্ট হতো? থাকতো না, হ্যাঁ কারেক্ট হতো, বাট সেটা তো সিম্পল থাকতো না। আচ্ছা, তখন ওইটা আমরা অ্যান্টিসিডেন্ট ইউজ করা লাগতো, বুঝছেন, মানে যে আপনি হু আর দিয়ে যেটা বলেছেন ওই স্ট্রাকচারটা আমরা করব, সমস্যা নাই, যখন আমরা আরেকটু আর কি অ্যাডভান্সে যাব। বাট আজকে এটা জাস্ট হচ্ছে আপনার, আমি কোনো রিলেটিভ প্রোনাউন ইউজ করতেছি না, আমি রিলেটিভ প্রোনাউন ইউজ করে আমি দেখাবো, যেদিন আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে কাজ করব ওই দিনকে আমি এটা দেখাবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। এটা কি ক্লিয়ার হয়েছে আপনার কাছে? জি স্যার, এটা ক্লিয়ার। আচ্ছা, আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই, আপনি যেটা বলেছেন ওইটা হবে, নো প্রবলেম। আচ্ছা, এখন কম্পাউন্ড সেন্টেন্স, এখানে কম্পাউন্ড সেন্টেন্সের একটা জিনিস আমি এখানে করে রেখেছি। এখন বলেন এটার সাথে কে কে পরিচিত আছেন? পাম বয়েস, কে 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 সে নাম বলেন আপনার? জি স্যার, আমিও জানি এটা। চিনতে চাই আপনাকে, কে? সাইফুল ইসলাম স্যার, আমি নাজমুল। ও নাজমুল, নাজমুল, ঠিক আছে, আপনি তো জানবেনই, ডিপার্টমেন্ট তো সেম। আচ্ছা ঠিক আছে, পাম বয়েস, হ্যাঁ, আমাদের তো লিটারেচার শিখায় স্যার, এই গ্রামার না। ও এই গ্রামার না, আচ্ছা গ্রামার আসলে শেখা মানে হচ্ছে ওয়েস্ট অফ টাইম, আমরা ইউজটা শিখবো, ঠিক আছে। গ্রামার শেখা মানে ওই যে মুখস্থ বিদ্যার উপরে নির্ভর করে অনেক কিছু করা যায়, বাট আমি আসলে ওইটাকে প্রিফার করি না। ইভেন আমিও বাংলা মিডিয়াম থেকে আসছি, আমার সাবজেক্ট কিন্তু ফাইন্যান্স, আমার অনার্স মাস্টার্স দুইটাই কিন্তু ফাইন্যান্স, বাট আই লাভ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বাট ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে এখন আইএলটিএস ট্রেনার হয়ে গেছে, ঠিক আছে, মানে ভাগ্য নিয়ে চলে আসছে আর কি, তাছাড়া কিছুই না। সো A for and for nor, that means যে neither nor এর কথাটা বলেছে, B for but, or for or, yet for yet, and so for আপনার হচ্ছে সো, আর ওতে যেটা আছে ইদার অরটাকে আসলে মেনশন করে। সো আমরা একটু পরেই আমরা দেখেন এখানে আমি কয়টা দিয়েছি, এখানে টোটাল আমি হচ্ছে 7টা দিয়েছি। এর বাইরে আর একটা আছে কমন, সেটা হচ্ছে নট অনলি বাট অলসো, যেটা আমাদের বাংলাদেশে এত বেশি পরিমাণে ইউজ হয়। নট অনলি বাট অলসো এই স্ট্রাকচারটা যে আমরা ইউজড হয়ে গেছি, এটাতে আমাদের কখনোই ভুল হয় না। বাট এই একটা দিয়ে তো আসলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা লেখা উচিত না। এখন আপনি যদি রাইটিং টাস্ক 1 and 2 লিখতে চান অথবা স্পিকিং করতে চান বা এক্সাম দিতে চান, তখন আপনাকে অবশ্যই সেন্টেন্সের ভেরিয়েশনটা নিয়ে আসতে হবে। আর যখনই আপনি সেন্টেন্স ভেরিয়েশনটা নিয়ে আসবেন তখনই আপনার ভোকাবুলারিটা অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে। কারণ কি আপনি সব ধরনের ভোকাবুলারি দিয়ে আসলে এই এক্সেপশনাল যে সেন্টেন্সেস গুলো আছে এগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন না। চলুন দেখে নিই আমরা এক্সাম্পল গুলো। যারা আছেন আমাকে জাস্ট কে হেল্প করবেন, ফার্স্ট ওয়ানটা আমি একটু রিমুভ করে দিই, জাস্ট এটা আপনাদেরকে কনফিউজ করা, মানে কনফিউজড হবেন হয়তো বা একটু। ওকে, সো আমাকে কে এক্সপ্লেইন করতে পারবেন যে এখানে আমি কিভাবে লিখেছি? আমি আসলে
স্টুডেন্টস পার্টিসিপেন্টকে অনেক বেশি বিশ্বাস করি, বিকজ আপনি যদি আমার কাছে কোশ্চেন করে মানে উত্তর না নিতে পারেন, সো আপনি কেন আমাকে পে করবেন, কেন আপনার সময়টা আপনি নষ্ট করবেন? সো কে আছেন, শানেয়াজ ভাই বা আদার্স কে আছেন, মানে আমাকে হেল্প করবে কে? এনিওয়ান? I can try. আপনি ট্রাই করেন, বাট আপনার সাউন্ড কিন্তু কম আছে, একটু লাউডলি বলতে হবে। I can try. ওকে, সো লেটস ডু। She put on a sweater for it was cold outside. ওকে, সো আমি কেন এখানে ফর ইউজ করেছি? আমার কোশ্চেন তো হচ্ছে এটা, আমি অন্য কিছু কি ইউজ করতে পারতাম না? You can use, but it will not be connecting. That means sentence will not be complete. That means if you use but it was cold outside, it will not be complete. বাইরে outside বাইরে ঠান্ডা, সেজন্য আপনি যদি বলতেন যে বাইরে ঠান্ডা কিন্তু সে সোয়েটার পরছে, ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো হয়েছে আপনার কথাটা। আচ্ছা, আর একটু এটা কম্পাউন্ড করার জন্য, কম্পাউন্ড সেন্টেন্স করার জন্য ফর ইউজ করা হয়েছে। ফর ইউজ, আচ্ছা আমরা কি ফর দিয়ে কখনো কম্পাউন্ড সেন্টেন্স লিখি? সরি কমপ্লেক্স না, এখানে আমরা কম্পাউন্ড নিয়ে কথা বলতেছি, কমপ্লেক্স হচ্ছে না এটা। সেন্টেন্সটা কেমন জানি উইয়ার্ড লাগে। এখন আচ্ছা, এখন সাইফুল ভাই ব্যাপারটা হচ্ছে এমন, বুঝতে পারছেন, আমরা যেগুলোতে ইউজ টু আছি না সেগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে, বুঝতে পারছেন। আমরা হচ্ছে যেটাতে ইউজ টু না সেটা আসলে আমাদের কাছে একটু অকওয়ার্ড লাগবে। দেখেন, she put on a sweater for it was cold outside, এটা একদম নিউ একটা স্ট্রাকচার, ঠিক আছে, আপনার জন্য ইভেন অনেকের জন্য। কারণ কি, এখানে জন্য মিনিংটা আসলে করা হয়েছে। আমরা কিন্তু সো দিয়েও কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা কম্পাউন্ড করার ট্রাই করি। সো এখানে আমি কি করেছি, ফর দিয়ে এটাকে আমি কম্পাউন্ড করেছি। সেম ভাবে দেখেন পরেরটাতে বাটটা নিবে, উই সার্চ হিম এভরিওয়ার বাট ডিড নট ফাইন্ড, কিন্তু আমরা তাকে পাইনি, কিন্তু উপরেরটাতে কিন্তু আপনি ফর জন্য হবে। তার মানে হচ্ছে she put on a sweater for it was cold outside, এখানে কারণ বোঝাতে এটাকে ইউজ করা হচ্ছে, বুঝতে পারছেন। এখন ফর মানে যে জন্য, আমি যদি জন্য দিয়ে এটাকে মিনিং করি, ঠিক আছে, এটা আমার কাছে অনেক অকওয়ার্ড লাগবে। এখানে জন্য মিনিংটা আসবে না, এখানে হচ্ছে কারণটা চলে আসবে, দ্যাট কজ রিজনটা চলে আসবে। এখন আপনি যদি এই ধরনের সেন্টেন্স আজ বাক্যগুলো দেখতে পাচ্ছেন, আর একটু যদি নিচে নিয়ে আসতেন। বাক্যগুলো আমি তো ইয়েতে আছি, ফেসবুক লাইভে আছে, আমি কিন্তু কমপ্লিটলি দেখতে পাচ্ছি। আমার এখান থেকে জুমে দেখতে পাচ্ছি না, আর কি উপরে একটু যে ওই সার্চের থেকে আমি দেখতে পাচ্ছি। এই যে হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যায়, এখন দেখা যাইতে আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ফার্স্ট সেন্টেন্সটাতে ফরের জায়গায় কি এস ইউজ করলে ভুল হবে, মিনিংটা থাকবে না, অ্যাজ ইউজ করলে ভুল হবে না, বাট অ্যাজ দিয়ে তো আমরা কমপ্লেক্স করে ফেলি, বুঝতে পেরেছেন। ওকে, যার কারণে আমি এটা হচ্ছে ইউজটা করলাম না এখানে, জাস্ট আমি নরমালি নেক্সটে করব আর কি। এরপর দেখেন আমরা একটু পড়ে ফেলি, লাইক রেসপেক্ট আদার্স উইল রেসপেক্ট ইউ। এখন আমরা হি ইদার ওয়াশেস দ্য ক্লথস হিমসেলফ অর আস্কস হার টু ওয়াশ দেম, সেম ভাবে কিন্তু আমরা এটা কি করলাম, আমরা ইউজ করলাম। এখন এখানে টোটাল হচ্ছে আপনার 7টা সেন্টেন্স দেওয়া আছে, নট অনলি বাট অলসো কথাটা বাদে। সো এখানে আমি 7 ভাবে কি করতে পারি, আমার আইএলটিএস রাইটিং এবং স্পিকিং এ আমি বলতে পারবো, আমি লিখতে পারবো। সো এই 7 ধরনের স্ট্রাকচার যদি আমি ইউজ করতে পারি টাস্ক 1 এবং টাস্ক 2 তে, সো আপনার ব্যান্ডেজ স্কোর অটোমেটিক্যালি বুস্ট আপ করবে, ঠিক আছে। আপনার কারো কাছে যাওয়ারও দরকার হবে না যে ভাই আমাকে একটু বলেন, স্যার আমাকে একটু বলেন, আমাকে একটু বুদ্ধি দেন, একটু টিপস টেকনিক্স দেন, রাইটিং কিভাবে ভালো করতে হয়। ভালো তো আপনার নিজের হাতে, ঠিক আছে। আপনি কখন যাবেন একটা টিচারের কাছে, যখন আপনি খাতা দেখাবেন, ঠিক আছে। কারণ কি, আপনি একটা রাইটিং লিখেছেন, আপনার ওইটা জাজ করতে হবে যে কতটুকু মিস্টেকস আছে বা কোন কোন জিনিসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। ইভেন আপনি কখন একজনের কাছে স্পিকিং টেস্ট দিবেন, জাস্ট আপনার ব্যান্ডেজ স্কোর লেভেলটা জানার জন্য, এবং আপনি জেনে না জেনে আপনি যে ভুলগুলো করতেছেন জাস্ট ওই ভুলগুলোকে আইডেন্টিফাই করার জন্য। আদারওয়াইজ কিন্তু আসলে যাওয়ার দরকার হয় না। বাট আমরা এমন একটা সিচুয়েশনে চলে আসছি, ইভেন সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে আসলে এই ধরনের বিজনেসটা অনেক বেশি, যেটা আমাদের দেশে এখন পর্যন্ত চলমান অবস্থায় আছে। সো উই ডোন্ট টক অ্যাবাউট মোর বিকজ এটা নিয়ে আমার ঝামেলা সৃষ্টি হবে। সো কমপ্লেক্স সেন্টেন্সেস, যে সকল বাক্য একটি মাত্র খণ্ড বাক্য, আচ্ছা আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, বাট আমরা একটু দেখে নিব যে হাউ টু রাইট or how to speak complex sentence. So I know where he lives, I don't know what his name is. While there is life, there is hope. If you read regularly, you will do well in the exam.
সো এখানে আমি জাস্ট 4টা ইউজ করেছি, ইফটা ইউজ করেছি কন্ডিশনাল থেকে, আর বাকি 3টে ইউজ করেছি হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডস থেকে। এখন আমার কথা হচ্ছে আমি কেন এগুলো ইউজ করব, ঠিক আছে? এগুলো ইউজ করার কারণটা কি? কেউ কি বলতে পারবেন যে আমরা কেন কমপ্লেক্স সেন্টেন্স আমরা ব্যবহার করি বা কমপ্লেক্স সেন্টেন্স কেন আমরা তৈরি করি? এনিওয়ান? হচ্ছে কি আপনার অনেকগুলো সেন্টেন্স না লিখে আপনি যে লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করে শর্ট ফর্ম তৈরি বাক্যটাকে বড় করার জন্য এবং সাবজেক্ট সম্পর্কে আরো বেশি তথ্য দেওয়ার জন্য। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে মানে আপনার 2টা সাবজেক্ট থাকবে আর একটা থাকবে বার। আচ্ছা ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব কখনোই থাকে না। কমপ্লেক্স সেন্টেন্সে 2টা সাবজেক্ট 2টা ভার্ব হতে পারে, 3টা সাবজেক্ট 3টা ভার্ব হতে পারে। জাস্ট আমরা সেন্টেন্সটাকে আরটি স্ট্যান্ডার্ড করার জন্য আসলে এটা করি। অনেকে কয়েকজন বলেছেন যে সেন্টেন্সটাকে বড় করতে যে করার জন্য, আবার বলেছেন হচ্ছে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। সবই ঠিক আছে, বাট আমরা ইউজটা করব কিভাবে, ঠিক আছে? এখন ইউজ যতক্ষণ আমি না করতে পারবো, ঠিক আছে, ততক্ষণ মুখস্থ দিয়ে আসলে আমার কাজ হবে না, ঠিক আছে? এখন কাজ আমাকে করতে হবে যেটা আমি কিভাবে হচ্ছে ইউজ করব। চলেন আমরা এখন আমাদের 3টা সেন্টেন্স আমরা করে ফেলেছি। আচ্ছা, 3টা সেন্টেন্স নিয়ে আপনাদের কি মনে এখনো কোনো ধরনের কোনো কোয়েশ্চেন্স আছে? আমি জাস্ট লাস্ট টাইমের জন্য আপনাদেরকে একটু আস্ক করে নিই, বিকজ almost we have spent 40 minutes. So বলেন, any questions? Simple, compound, complex নিয়ে আর কোনো ধরনের কোনো কোয়েশ্চেন্স আছে আপনাদের? আর এটা আর কি মানে যেন হোয়ার, হোয়াট, হুইল, ইফ মানে এগুলা কেন বসে সেন্টেন্স, এটা তো মানে ধরতে পারি না। কোন একটা যেমন বাক্যে বসলে আই নো হোয়ার ই লিভ, এটা কেনই বা হইলো, মানে এরকম মিনিংস গুলা খুব আর কি ধরতে পারি না। আসলে ব্যাপারটা কি দেখেন, ওয়ার, হোয়াট, হোয়াইল, ইফ এগুলো সবই কিন্তু হচ্ছে কনজাংশন, বুঝতে পারছেন? জাস্ট কনজাংশন গুলো ইউজ করা হয়েছে দুটো বাক্যকে একটা জায়গায় হচ্ছে যুক্ত করার জন্য, আর কিন্তু কোনো কাজ নাই, ঠিক আছে? এখন অ্যাজ মানে যেহেতু, সেন্স মানে যেহেতু, বিকজ মানে কারণ, ফর মানে কারণ, দো মানে যদিও, অলদো মানে যদিও, ইভেন দো মানে সত্ত্বেও, জাস্ট আমরা মিনিংফুল করার জন্য, ঠিক আছে? এবং সেন্টেন্সটাকে আমাদের জাস্ট কি করতে হয়, একটু স্ট্যান্ডার্ড করতে হয়। যখন আমরা আজ এক্সাম দিব, ইভেন টোফেল, জিআরই, জিম্যাটে আপনার 10 মার্কসের যে রাইটিং পার্টটা আছে ওইখানে আমাদেরকে রাইটিং স্কিলটা শো করতে হয়। জাস্ট এটার জন্য আসলে আমাদের এই সেন্টেন্স প্যাটার্নের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে গঠনগত দিক থেকে আপনার 5 ধরনের ওই অ্যাসার্টিভ, আর সবই কিন্তু বক্তার বা একজন ব্যক্তির মনের ভাব প্রকাশের জন্য, ঠিক আছে? এত বেশি কমপ্লেক্স করার দরকার হয় না। বাট যখন আপনি পাবলিক স্পিকিং করবেন, দ্যাটস ভেরি গুড, তখন আপনার কিন্তু এত কিছু জানার, বোঝার বা ইউজ করার দরকার নাই। বাট যখন আপনি একটা ফর্মেটিভ এক্সামে বসবেন, দ্যাট মিনস বিশেষ করে হচ্ছে যে আপনার টেস্ট গুলো আছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনার হচ্ছে শিক্ষিত, এই টেস্ট গুলোতে আপনাকে ফুললি আপনাকে ল্যাঙ্গুয়েজকে শিখতে হবে হচ্ছে একটা ফর্মেটিভ ওয়েতে, যার কারণে কিন্তু আমাদের এগুলো করতে হয়। দেখেন, আপনি যদি আজ না করতেন এটা কিন্তু করা রাখতো না, ঠিক আছে? বিকজ আমাদের দেশের যে জব গুলো আছে, একটা আপনার হচ্ছে নাউন দিয়ে দেয়, যেমন হচ্ছে ওয়াটার দিয়ে বললো যে এটা কোন ধরনের নাউন, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যাটেল, এটা কোন ধরনের নাউন, ঠিক আছে? ইউজ তো দেখানো হয় না, যার কারণে কিন্তু আমাদের এখন পর্যন্ত এটাতে প্রবলেম রয়ে গেছে এবং আমরা এই প্রবলেম গুলো ফেস করতেছি। এখন আমার ফাইনাল যে ডেস্টিনেশন ছিল আজকের এই লাইভটার, সেটা হচ্ছে আমরা এটা ইউজ করব কিভাবে। চলেন আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচার দেখে আসি। হাউ টু গেট 18 hours speaking. So, do you watch sports on television? Answer. Anyone can read this for me? Yeah. Obviously, football is my favorite sport to watch on TV. Besides, I'm terrible at football, but I love watching on TV. Sorry. There are many TV programs in which help me to watch live football match. Okay, so what do you think about this? What would be the band score for this question if you tell the same as to the examiner? That means at first you tell about your awareness. After that, you talk about this about a little bit more. I think you're right. You will get a plus band. That means 8. Okay, ব্যাপারটা হচ্ছে অনেকগুলো ওয়ার্ডের রিপিটেশন আসছে, ফুটবল, ওয়াচ, টিভি। না, football you have to, you can repeat this football. আচ্ছা, এখন you don't have any synonyms for. আচ্ছা ঠিক আছে, you know, এখন ব্যাপারটা হচ্ছে আমি যেটা একটু আগে আপনাদেরকে আমি জাস্ট সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে লেসনটা আমি আপনাদেরকে শো করলাম, ঠিক আছে? এখন আমরা ওইটার ইউজটা দেখবো, ঠিক আছে? দেখেন আমি দিয়েছি কি
টু ওয়াচ কথাটা দেখেন আমরা একটু আগে কিন্তু পড়ে এসেছি, এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপরে হচ্ছে আমি বাট ইউজ করেছি এখানে, বাট আই লাভ সামথিং, কম্পাউন্ড সেন্টেন্স করেছি। এরপরে দেয়ার আর মেনি টিভি প্রোগ্রামস ইন হুইচ হেল্প মি টু ওয়াচ লাইভ ফুটবল ম্যাচ। সো আমি কি করেছি, কমপ্লেক্স করেছি। এখন ব্যান্ডেজ করতে আপনাকে এমনি এমনি দিবে না, ঠিক আছে? যারা মানে আমি আসলে অন্য মানুষকে নিয়ে কথা বলাটা আমার কাজ না, মানে তাও বলতে হয় মাঝে মধ্যে, ঠিক আছে? মানে বিজ্ঞাপন দেখে, হ্যাঁ, মানে একদম যে মানে আমাদের একটা অভ্যাস আছে না, যে একদম মনে করেন যে হই হুল্লোড় করে যে পড়ে যাওয়া, ঠিক আছে, বা ওটা দেখার জন্য রাস্তাঘাটে কিন্তু এরকম থাকে, দেখবেন সাপ খেলা দেখাচ্ছে, অনেকেই কিন্তু যায় দাঁড়ায় থাকে, ওখান থেকে যে পকেট মার হয়ে যেতে পারে, পকেটের টাকা চলে যেতে পারে, এটা কিন্তু কেউ বুঝে না। ইভেন দেখবেন যে দুইজন মারামারি করতেছে রাস্তার ভিতরে, 50 জন লোক যে কিন্তু দেখতেছে, মজা নিচ্ছে, ঠিক আছে, কিন্তু ওইটা কিন্তু থামানোর জন্য কেউ যাচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে মানে আমরা যারা বাংলাদেশে আইএলটিএস করি, ঠিক আছে, ইভেন আমিও তো কোনো না কোনো জায়গা থেকে আইএলটিএস করেছি, ঠিক আছে। এখন টাকা যখন চলে যাবে তখন আপনার হয়তো এটা মনে হতে পারে, ইয়েস আই হ্যাভ লস্ট ইট, বাট বিফোর দ্যাট দেখেন আমি এই স্যাম্পল আনসারটা কেন দেখাচ্ছি, আমার সাথে যারা আছেন ইভেন ইউটিউবে যারা এই ভিডিওটা দেখবেন তারা হয়তো এটা বুঝতে পারবেন যে আসলে এটা ব্যান্ডেজ করতে কেন এত ভালো হবে। ফার্স্ট ওয়ান হচ্ছে দেখেন, অবভিয়াসলি ইউজ করেছি আমি, এটা হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড। সো আইএলটিএস পার্ট 1 এ আপনি যদি লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করেন তাহলে আপনার ব্যান্ডেজ কোডটা একটু হলে বৃদ্ধি করবে। এরপরে হচ্ছে আমি যেটা ইউজ করি, ডিরেক্ট আনসার। আমি কি করেছি, ডিরেক্ট একটা আনসার দিয়েছি। এরপরে কি করেছি, বিসাইড, দ্যাট মিন্স আমি কিছু ইনফরমেশন অ্যাড করতেছি, সেই সাথে আমি কিছু ভোকাবুলারিজ অ্যাড করলাম। একটা হচ্ছে আমার ফেভারিট কথাটা নিয়ে আসলাম, একটা হচ্ছে টেরিবল কথাটা নিয়ে আসলাম, একটা লাভ নিয়ে আসলাম। থার্ড সেন্টেন্স দেখেন, দেয়ার মেনি টিভি প্রোগ্রামস, ওরা কিন্তু আমাকে টিভি প্রোগ্রামস নিয়ে কোনো কথা বলে না, বাট আমি কি করতেছি, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতেছি, হুইচ হেল্প মি টু ওয়াচ। আমি সেম ভাবে আরেকটা আমি কি করলাম, টু প্লাস ভার্ব ইউজ করলাম, লাইভ ফুটবল ম্যাচ, অথবা আমি বলতে পারতাম লাইভ স্ট্রিমিং ফুটবল ম্যাচ। সো ব্যান্ডেজ কোডটা যখন আপনি বাড়াতে চাবেন, ঠিক আছে, আপনাকে অবশ্যই একটা ফরমেটিভ বইতে যাইতে হবে। ইভেন আইএলটিএস পার্ট 1 এর জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে 2 to 3 সেন্টেন্সেস বলতে হয়। এখন আমাকে সেম কোশ্চেনটা যদি কেউ করতো, আমি যদি বলতাম টু ইউ ওয়াচ স্পোর্টস অন টেলিভিশন, আমি যদি বলতাম ইয়েস আই ওয়াচ স্পোর্টস অন টেলিভিশন, বলেন এটার ব্যান্ডেজ কত হবে? 4.5. That's the difference between 8 and 4.5 to 5.0, ঠিক আছে? But I think before starting, obviously you should do something about, do you watch sport on television? Yeah, I usually watch sport television. In terms of, if I want to say specific, I like football. Yeah. And after that, you can add. Obviously, football is my favorite sport to watch on TV. Besides, I'm training with football, but I love watching. Okay, I so think one line should be added before, obviously. okay, so I think answer is not complete. okay, so Jay, This is my opinion, not. okay, no problem. Maybe. I can understand, no problem. You can express your opinion. I don't mind. Even in class, I don't mind also. So আপনি যেটা বলেছেন এটার সাথে আমিও একমত, বাট মানে আমি একটা সেন্টেন্স কিন্তু আমি হচ্ছে স্পোর্টস নিয়ে অথবা টেলিভিশন নিয়ে এটা কিন্তু আমি বলতেই পারি। এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ম আপ সেন্টেন্স, যেটা আসলে আমরা এটা মানে আমি পার্সোনালি এটাকে হচ্ছে ট্রাই করেছি কয়েকবার, বাট স্টুডেন্টসরা আসলে বুঝতে পারে না যে আমার মেইন ওয়ার্ড কোনটা, স্পোর্টস মেইন ওয়ার্ড নাকি টেলিভিশন মেইন ওয়ার্ড। সো কি করে, দুইটা ওয়ার্ডের মধ্যে একটা কেওয়াস সৃষ্টি করে। সো কেওয়াস সৃষ্টি করার ফলে অনেক সময় তারা রিলেভেন্সিটা মেনটেন করতে পারে না, সো তারা ইররিলেভেন্সিতে চলে যায়, অন্য একটা কথা বলে ফেলে, লাইক টেলিভিশন নিয়ে একটা কথা বলে ফেললো, যার কারণে আমি ডিরেক্ট আনসারে চলে যাই। অবভিয়াসলি ফুটবল ইজ মাই ফেভারিট স্পোর্টস, যদিও বলে নাই ফুটবল আমার ফেভারিট, কিন্তু ওই লাইনটাকে আমি কিন্তু এখানে ফেভারিট হিসেবে অ্যাড করলাম। তারপরে আমি বললাম হচ্ছে টু ওয়াচ অন টেলিভিশন। সো আমি ওই দুইটাকে আমি একটা সেন্টেন্সের মধ্যে অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে টু ওয়াচটা দিয়ে। ওকে, সো আমি বলতে চাচ্ছি জাস্ট হচ্ছে কি, আপনি সেন্টেন্স শুরু রাখে যে ওটা বলতে যে আপনি কি টেলিভিশন স্পোর্ট দেখেন কিনা, বলতে পারতেন যে আমি টেলিভিশন স্পোর্ট দেখি, এবং স্পোর্টের মধ্যে আমি ফুটবলটাকে বেশি পছন্দ করি, আমি এটা লাইভে খেলা দেখতে পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনি করতে পারবেন। আপনার সেন্টেন্স ইয়েটা, আপনার আনসারটা অনেক বড় হয়ে যায়, দ্যাটস দ্য মেইন প্রবলেম। মানে আপনি যেভাবে বলতে চাচ্ছেন এক্সামিনার আসলে আপনাকে এতটা টাইম দিবে না, যার কারণে আমরা ডিরেক্ট আনসারটাকে বেশি প্রিফার করি। ইভেন আমি প্রিফার করি ডিরেক্ট আনসারটা, বাট আপনি যেটা বলেছেন দ্যাটস রাইট, ইউ ক্যান ট্রাই, নো প্রবলেম। ব্যান্ড স্কোর
কোনো ধরনের সমস্যা হবে না যদি এক্সামিনার টাইম দিয়ে থাকে আপনাকে, এটাতে কোনো প্রবলেম নাই। সো উই গো ফর দ্য সেকেন্ড ওয়ান দ্যাট কলস দ্য স্ট্রিম পার্ট 2 অর কিউকার্ড সেকশন। সো এখানে একটা কিউকার্ড স্যাম্পল দেওয়া আছে, ডিসক্রাইব ইউর ফেভারিট restaurant. You should say where it is, what it looks like from inside and outside, what kinds of food they serve, and explain why it's your favorite restaurant. So এখানে আমরা কি করব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ইউজটা দেখবো যে আমরা কিভাবে এটা ইউজ করতে পারি। চলেন যে একটা সিম্পল আনসার দেখে আসি আমরা। ওকে, সো শাহনাজ ভাই, এনিওয়ান, শাহনাজ ভাই একটু রিড আউট করেন আমার জন্য, দেখে আছেন কিনা আপনি, হোপফুলি নাও থাকতে পারেন। জি ভাই আছি। Okay, just read out. Then I go for explanation. Well, Hungry Ghost is the largest restaurant in my city and it is my favorite restaurant in my place, which offers a great dining experience and a view, both inside and outside. আচ্ছা, এটা শুরু করার উদ্দেশ্য কি ছিল বলেন? এটা হচ্ছে একটা কিউ কার্ড দেওয়া হবে, এই কিউ কার্ডের মধ্যে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, 3-4-5টা মেবি। ওই কোশ্চেনের আলোকে আমাকে এই ধরনের একটা আমাকে হয়তো কিছু একটা সময় দেওয়া হবে, এই 1 মিনিট এই সময়ের মধ্যে গেস করতে হবে যে এটার অ্যান্সার গুলো বলতে হবে। তারপর 1 মিনিট পরে আমাকে একটা সময় দেবে 2 মিনিটের জন্য, এই যে এই কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো বলতে হবে এবার। ওকে, সো আপনি বলতে পারবেন এখানে কোন কোন সেন্টেন্স আছে? এখানে কমপ্লেক্স সেন্টেন্স আছে, তারপর হচ্ছে আপনার লিঙ্কিং ওয়ার্ড আছে, হুইচ কম্পাউন্ড সেন্টেন্স আছে। কম্পাউন্ড আছে, জি। ওকে, সো হোয়াট অ্যাবাউট দ্য ব্যান্ড স্কোর, যদি আপনি এভাবে আপনি এক্সপ্লেইন করতে পারেন। 7+ তো অবশ্যই আসবে, এটা বলুন। আমি আসলে ফুল আনসারটা আমি দেখাচ্ছি না, হ্যাঁ, ফুল আনসারটা দেখাচ্ছি না। ইভেন এই যে ফেভারিট রেস্টুরেন্ট, হ্যাঁ, এটা আমার কিন্তু আমার নিজের কিউ কার্ড ছিল, হ্যাঁ, আমি লাস্ট এক্সাম দিয়েছি, এই কিউ কার্ডটা আমার ছিল, এন্ড আই লাভ দিস কিউ কার্ড, ঠিক আছে। ইভেন কিউ কার্ড কমন পড়ে, আপনারা বিশ্বাস করেন বা না করেন, আমার স্টুডেন্টসদের ভিডিও আছে আমার আইএলটিএস সাকসেস নামে আমার ইউটিউব প্লেলিস্টে, সো ভিডিওস গুলো দেখলে বুঝতে পারবেন সেন্টেন্স স্ট্রাকচারস এন্ড কিউ কার্ড এন্ড পার্ট 1 পার্ট 3 কমন নিয়েও কিছু কথা স্টুডেন্টসদের বলা আছে। I didn't post to say this, okay, but this is the reality. আপনি যদি সিলেক্ট করতে পারেন, ইভেন আপনার মেন্টর যদি আপনাকে সিলেক্ট করে দেয় যে না আপনি এই 10টা এই 15টা এই 20টা করলে আপনি কমন পাবেন, কারণ কি কিউ কার্ড গুলো কিন্তু কি করে রিপিটেশন হয়, ঠিক আছে। ইভেন আগের এক্সামটা দেখলে আপনি পরের এক্সামটা বুঝতে পারবেন। ইভেন রাইটিং টাস্ক 1 and 2 টপিক কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার এই এক্সাম দিতে কেমন টপিক আসতে পারে, ঠিক আছে। যেমন আজকের এক্সামে আপনার হচ্ছে বার চার্ট আসছে, ঠিক আছে। এখন ইউপিপিআই ছিল আজকে একটা এক্সাম। এখন ব্যাপারটা হচ্ছে আগের ইউপিপিআই কি আসছিল, আমি যদি এটা জানি, আমি আজকেরটা কিন্তু ঠিক মতো বুঝতে পারবো যে আজকে আমার কি হবে, কারণ কি সেম টপিক আসবে না। লাইক লাস্ট ডেটে আপনার 5 তারিখে এক্সাম হয়েছে বাংলাদেশে, সো ওইটাতে ছিল হচ্ছে আপনার পাই চার্ট, সো পাই চার্ট তো এটা আসবে না, এটাতে অবশ্যই ডিফারেন্ট আসবে। সো 1 মাস যদি কেউ এইভাবে এক্সাম দেওয়ার আগে একটু জাস্ট কি বলে ওটাকে যত্ন সহকারে বা সচেতন ভাবে দেখে, 100% কি করতে পারবেন, আপনার টপিকটা গেজ করতে পারবেন কি আসবে। বাট কোয়েশ্চেন তো কমন আসবে না, এক্সেপ্ট স্পিকিং এ আপনার পার্ট 1 এ কমন পাবেন, পার্ট 2 তে কমন পাবেন, বাট পার্ট 3 তে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফলো আপ কোয়েশ্চেনস দ্যাট কজ রিলেটেড টু কিওয়ার্ডস, সো এটাতে আপনি কমন পাবেন। বাট যেটা থাকবে ডিসকাশন পার্ট, ওইটাতে আপনি কমন পাবেন না। সো চলেন যাই একটা আমরা পার্ট 3 কোয়েশ্চেন দেখে আসি। এনিওয়ান read this for me? What traditional food do you have in your country? Okay, so Selina Akhtar, একটু লাউডলি পড়েন, আমরা সবাই শুনি এটা। Oh, জি, please. okay. What traditional food do you have in your country? For me, I have been living in Malaysia, but I am a native of Bangladesh. So I would like to talk about Bangladeshi traditional foods, like fish curry, which is renewed worldwide and not without a reason. Okay, so আপনার কাছে কি মনে হচ্ছে? Obviously 7+, 8 because of the here অনেক কিছু ইউজ করা হয়েছে এখানে। আপনি একটু এক্সপ্লেইন করেন কি কি আছে, কয়টা সেন্টেন্স আছে একটু বলতে পারবেন? Yeah, is 1 2 3 ওরা এটাতে যেখানে যেমন সো এখানে বাট টু টক which দিয়ে আবার compound complex and for me I have been living in Malaysia. Okay,
এই তো 3টা সেন্টেন্সকে একসাথে করা হয়েছে আপনার একটা মানে ইয়ে দিয়ে কম্পাউন্ড কমপ্লেক্স দিয়ে প্লাস হচ্ছে আর কি ওকে, দ্যাটস গুড। সো এটা জাস্ট আমার মেনশন করা দরকার ছিল, এন্ড আমি এটা মেনশন করেছি যে হচ্ছে কিভাবে Helping আসলে verb. আমি এটা করব। ঠিক আছে, এখন ব্যান্ডিজ কোডটা আপনি যদি আসলেই এনশিওর করতে চান, সো আপনাকে কিছু না কিছু জিনিস আগে থেকে হচ্ছে নখদর্পণে নিয়ে নিতে হবে। দ্যাট কজ ইউ শুড হ্যাভ সাম বেসিক্স বিফোর গোয়িং ফর আইএলটিএস এক্সাম অর বিফোর পার্টিসিপেটিং এনি এক্সাম বেসড অন ইংলিশ। সো আপনি যদি এটা না করেন তাহলে আপনার যে অবস্থাটা হবে সেটার জন্য আপনি দায়ী থাকবেন হোপফুলি। সো চলেন যাই রাইটিংটা একটু দেখে আসি, হাউ টু রাইট হাউ টু রাইট 8+ ইন আইএলটিএস রাইটিং। সো একটু দেখে আসি যে আসলে কেন এমন হয়। এটা কিন্তু আমার আনসার না, হ্যাঁ, আমি একটু বলে দিই। এই আনসারটা আপনারা পাবেন হচ্ছে ক্যামব্রিজ 9 বইতে, টেস্ট 2 রাইটিং টাস্ক 2। ঠিক আছে, এটা একটা স্যাম্পল আনসার, জাস্ট আই কপিড ফ্রম দেয়ার। সো এই স্যাম্পল আনসারটাতে কিছু জিনিস আমি ইনক্লুড করে দিয়েছি, সেই জিনিসগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। দেখেন এখানে আসলে ফার্স্ট সেন্টেন্সটা নিয়ে কথা বলার কিছু নাই, বিকজ আমি দ্যাট এর ইউজটা করে নাই, দ্যাট কজ রিলেটিভ প্রোনাউন। কেউ কেউ এটাকে বলবে হচ্ছে ক্লজ, সো ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে অনেক ধরনের কথা থাকবে, বাট আমি ওইটাতে এখন যাচ্ছি না, এই জন্য আমি একটু রেড কালার করি নাই। বাট আমি করেছি হচ্ছে second sentence, most of the colleges are already providing opportunities to gain work experience. দেখেন to gain আমরা কখন ইউজ করব এই কথাটা কিন্তু এখানে জাস্ট মেনশন করে দিয়েছে। জাস্ট আপনাকে কি করতে হবে, ডিফারেন্ট স্ট্রাকচারস বা ডিফারেন্ট সেন্টেন্স প্যাটার্ন ইউজ করতে হবে to get good band score, which are not compulsory. So এটা এখানে দেওয়া আছে। in my opinion এখানে as এর ইউজটা একজন জানতে চেয়েছিলেন, as ইউজ করতে পারি কিনা, সো এখানে as এর ইউজটা দেওয়া আছে, এটা আমি আমার কমপ্লেক্সে দেখাই নাই, বাট এখানে দেওয়া আছে। দেখেন কতটা অর্গানাইজ একটা লেখা হতে পারে যদি আপনি সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্স স্ট্রাকচারস গুলো আপনি ফলো করেন, অনেক অর্গানাইজড হবে এবং ব্যান্ডিজ কোডটাও আপনার 7+ থাকবে অলওয়েজ। এরপরে দেখেন হাউ টু কমিউনিকেট। আমরা অনেকে বলতে শুনবেন যে আসলে হাউ টু দিয়ে আসলে সেন্টেন্স কখনোই লেখা উচিত না বা স্পিকিং একটু বলা উচিত না, বাট দেখেন লাইফ স্কিলস আর ভেরি ইম্পর্টেন্ট। বাই ডুইং ভলান্টারি ওয়ার্ক student can learn how to communicate with others and how to work in a team, but also how to manage their time and improve their organizational skills. এখন এই সেন্টেন্স প্যাটার্নটা আমরা কিভাবে ইউজ করব, যদি আমি নাই জানি যে আমি কিভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্স ক্রিয়েট করব, একটা কম্পাউন্ড সেন্টেন্স আমি ইউজ করব। সো কম্পাউন্ড সেন্টেন্সের গুরুত্ব অপরিসীম, আপনি সেটা স্পিকিং এ যান, আপনি সেটা রাইটিং এ যান। এখন আপনি না জানলে এটা জানানোর দায়িত্ব আপনার মেন্টর। আর আমি যেটা মনে করি যে স্টুডেন্ট হিসেবে আমি একসময় ছিলাম, সো আপনাদেরকে এগুলো দেখানোর উদ্দেশ্য এটাই, বিফোর আইএলটিএস আপনাদেরকে এই ধরনের বেসিক্স যে জিনিসগুলো আছে, আমি 12টা ক্লাস নিব, আজকে সেটা ফার্স্ট ক্লাস, বাকি 11টা ক্লাসে আমি এই ধরনের কথাই বলে যাব। লাইক আমি অ্যাডভার্টাইজিং করতেছি না বা মার্কেটিং করতেছি না, ফর শিওর, জাস্ট আমি আপনাদের ভালোর জন্য বলতেছি। সো take my words in a positive way. I hope so. You believe me. Sir, how can we write a long sentence? Already we write here a long sentence. See the first one, organizational skills, the red color one. Life skills are very important. By doing voluntary work, students can learn how to communicate with others and work in a team, but also how to manage their time and improve their very long time. How can you improve? It's a very difficult task for me, and I feel very challenged doing the writing this kind of sentence. শুনতে পাই না স্যার। আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে হচ্ছে প্রথমে আপনি লিখলেন রহিম ইজ আ বয়, এরপর লিখবেন রহিম রিডস ইন আ স্কুল, এরপর লিখবেন রহিম প্লেস ইন আ ফিল্ড, এরপর লিখবেন রহিম কন্টিনিউস হিজ স্টাডি। 4টা সেন্টেন্স আমি লিখেছি। আপনি কি করবেন, রহিমটা বাদ দিবেন সেকেন্ড সেন্টেন্স, ওখানে হি ইউজ করবেন। তারপর আপনি কি করবেন, এন্ড যোগ করে আপনি যে প্লেস কি করবেন, প্লেসের আগে আপনি রহিমটা বাদ দিবেন, ওখানে এন্ড ইউজ করবেন, যেমন আমি এখানে ওয়ার্ক ইউজ করেছি। তারপরে কন্টিনিউয়াস যে কথাটা, আমি ইমপ্রুভের জায়গাটাতে আমি কন্টিনিউয়াস ইউজ করব, দেন এখানে আমি একটা এন্ড ইউজ করেছি। সো আপনাকে প্রথমে 4টা সিম্পল সেন্টেন্স লিখতে হবে, দেন ওই 4টাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। একটা আপনি করবেন এন্ড দিয়ে করবেন, একটা হি দিয়ে করবেন, একটা করবেন হু দিয়ে।
সো আপনার 3-4টা সেন্টেন্সকে আপনি এক জায়গায় করে ফেলতে পারবেন। আপনি কিন্তু এট এ টাইমে বা ফার্স্ট চান্সে কিন্তু আপনি এটা করতে পারবেন না, সো আপনাকে একটু টাইম দিয়ে করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, থ্যাঙ্কস আ লট। সো এরপরে আমাদের দেখেন এখানে বাট অলসো নট অনলি দিয়ে করেছে একটা, এখানে অ্যাজ দিয়ে করেছি, এখানে অ্যান্ড দিয়ে করেছি, এরপরে হচ্ছে আপনার লাস্টে দেখেন এখানে অ্যান্ড দিয়ে করেছি, এখানে অ্যান্ড আছে, এখানে which can be dangerous for them or their surroundings. So healthy life balance and exercise are strongly promoted by the NHS, and therefore any kind of spare time child to work will prevent from sitting and doing nothing. It could also possibly reduce the crime level in the high school age group. So it's a simple sentence, you know. But if these students have activities to do, they will not be bored and come up silly ideas which can be dangerous for them or their surroundings. So এই if যুক্ত সেন্টেন্সটাকে আমি আবার কি করলাম, কমপ্লেক্স করলাম, তারপর আবার কম্পাউন্ড করে ফেললাম। সো দ্যাটস দ্য প্রসেস। আপনাকে কি করতে হবে, এই প্রসেসটা ফলো করতে হবে। যদি আপনি এই প্রসেসটা ফলো করতে পারেন তাহলে আপনার IELTS স্পিকিং বলেন বা IELTS রাইটিং বলেন, both will be promoted, both will be boosted your band score, that means. So এইটা হচ্ছে আমার রাইটিং এর কথা ছিল। আমি টাস্ক 1 টা দেখাইলাম না, টাস্ক 1 টা আমি আসলে চাচ্ছিলাম রিলেটিভ প্রোনাউন গুলো ইউজ করে দেখাবো। সো উইল বি নেক্সট ক্লাস হোপফুলি। সো আমরা এখন চলে আসি IELTS রিডিং নিয়ে। একটা কথা আছে এখানে, IELTS রিডিং এ নাকি আজকে থেকে শুরু করে আগামী 11 দিন পর্যন্ত রাত 11টায় ক্লাস থাকবে। আপনি লিংকটা পাবেন আর ডেইলি মানে স্যার রেগুলার থাকবে ক্লাস? রেগুলার থাকবে ভাই, স্ক্রিপ্ট ইজ রেডি। সো আমি টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না আপনাদের, বিকজ আপনারা টাইম স্পেন্ড করতেছেন। হ্যাঁ, মানে আমার সাথে হয়তো আপনাদের পরিচয় একটু মানে মানে কম, যার কারণে হয়তো আপনাদের ধরতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এটা একটা লিস্ট অফ হেডিং। এখন লিস্ট অফ হেডিংস আমি কি করব, আমি হচ্ছে রিলেটিভ প্রোনাউন গুলো ইউজ করব। এখানে ওয়্যার এন্ড দ্যাট আমি কিন্তু রেড কালার করে রেখেছি। সো লিস্ট অফ হেডিং সম্পর্কে কার কি আইডিয়া আছে কোনো, যারা IELTS স্টুডেন্টস আছেন এমন কেউ? ইয়েস ভাইয়া, আমার আছে। ওকে, সো একটু লিস্ট they will provide a passage. Yeah, this is the passage. This first one is the first one is a paragraph by a section. Okay, so list of reading এ কি আইডিয়া আছে একটু শেয়ার করলে ভালো হতো আমার জন্য। আপনি প্যাসেজটা পড়বে, প্যাসেজটা পড়ে আপনি কি বুঝতে পারছেন সেটা সম্বন্ধে আপনি এখান থেকে লিখে দিন। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে টাইমলি 2 মিনিটস আপনারা প্যাসেজটা পড়েন, পড়ে আনসারটা চুজ করেন। চুজ কি 4টার মধ্যে? জি জি, 4টার মধ্যে একটা আছে। স্যার লাস্ট ওয়ার্ডটা দেখা যাচ্ছে না। Last word, that means number 4, the range of potential customers for the device. 3, from initial inspiration to new product. Okay, 3. So how do you correct the sentence? Sorry, sir. How do you correct the answer? How I choose the answer? 3. Yeah, actually, sir, আছে প্রথমে বলা আছে যে use heat water for domestic use, এবং 2 দশক পরে Mr. Johnson developed the basic idea, the new service here, the portable device. That was from initial inspiration to new product. Okay, ঠিক আছে। Anyone else? Sir, answer কি ঠিক আছে স্যার? Not sure, আমি জানি না, আমরা দেখবো কোনটা হয়, একসাথে করব আমরা। ভাই বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম থেকে হচ্ছে বেসিক্যালি উনি ইন্সপিরেশনটা পায়। আচ্ছা, এখন আপনারা পড়েছেন কিভাবে এটা? এনিওয়ান, এটা পড়তে হবে কিভাবে? আগে হেডিংস গুলো পড়ে নিতে হবে, দেন প্যারাগ্রাফে যেতে। আমি খুবই দুঃখিত, আমি হেডিংস মেন পড়ার পক্ষে সাবজেক্ট না। গুলো, মেন ভার্ব গুলোকে আমরা নোট ডাউন করতে পারি, তারপরে সেগুলো থেকে আমরা প্যারাগ্রাফ সিস্টেম করতে পারবো। প্যারাগ্রাফ সিস্টেম করে দেন আমরা এটাকে খুঁজবো যে আসলে কোনটা রাইট হবে। আগে আমরা বাদ দিব আর লিস্ট অফ রিডিং এর যেগুলো আমার মিলবে না সেগুলোকে বাদ দিয়ে দেন যেটা থাকবে সেটাকে ইউজ করব। ওকে, সো লেটস ডু টুগেদার। আমি যেটা করি, আমি কখনোই কোশ্চেনটা আগে পড়ি না, ঠিক আছে? বিকজ কোশ্চেন খুব পড়লে আমার কি হবে, আমার অনেকগুলো প্যাসেজ পড়তে হবে। আর আমি যদি একটা প্যাসেজ পড়ি বা একটা প্যারাগ্রাফ বা একটা সেকশন পড়ি, তাহলে আমার কোশ্চেনের লাইনগুলো কিন্তু একটা লাইনে সিম্পল সেন্টেন্স আকারে আছে। সো আমার টাইম স্পেন্ডটা অনেক কম হবে। সো আমি যেটা ফলো করি সেটা হচ্ছে সাবজেক্ট নেই, এরপর মেইন ভার্বটা নেই, এবং আর্টিকেল বা প্রিপজিশনের পরের ওয়ার্ডটা আমি নেই, ঠিক আছে? আমি আর কোনো ওয়ার্ড নেই না, বুঝতে পারছেন আমার কথাটা? সো আমি জাস্ট এই ওয়ার্ডগুলো নিয়ে আমি কি করি, আমি জাস্ট একটা সামারি ক্রিয়েট করি, দেন আমি আনসার দেবো। আমি কিভাবে করে আমি একটু দেখা দিচ্ছি। আমি নিব হচ্ছে 1990s। সো আমি এটা কেন নিচ্ছি, বিকজ এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে আপনার তা দেওয়া আছে। সো আমি এই ওয়ার্ডটাকে আমি চুজ করলাম 1990s। এরপরে দেখেন উইলিয়াম জনসন কথাটা আছে, সো আমি এটাকে নিব কারণ এটা হচ্ছে আমার সাবজেক্ট। এরপরে কি আছে, ওয়াজ আমি নিব না,
because it's a auxiliary verb, আমি মেইন ভার্বটা নিব ইমপ্রেস, আমি এটা ইমপ্রেসটা নিয়ে নিলাম। এরপর আমি চলে যাব হচ্ছে দা আছে, সো আমি বেসিক রুফটপ সোলার সিস্টেম এই কথাটা আমি এখান থেকে নিয়ে নিলাম। দ্যাট ওয়্যার, দ্যাট মিনস এই দ্যাট প্রোনাউনটা কি করতেছে, এই সিস্টেমটাকে মডিফাই করতেছে, এর জন্য এখানে ওয়্যারটা ইউজ করেছে। কোথায় আছে এটা, অনেকগুলো বাড়িতে আছে, দ্যাট ম্যানি হোমসে আছে এটা। ওয়্যারটা কি করতেছে, আবার মডিফাই করতেছে আপনার ম্যানি হোমসকে। সো আমি ওয়্যারটা নিচ্ছি না, আমি জাস্ট নিব কি এনার্জিটা আমি নিয়ে নিব এখান থেকে, বিকজ সামথিং ইজ গোয়িং দেয়ার। সো এনার্জি ফ্রম দা সান, থেকে নিচ্ছে, সান থেকে নিচ্ছে। এরপর আমি চলে যাব হচ্ছে কি করতেছে, অ্যাবজর্ব করতেছে। কিসের মাধ্যমে অ্যাবজর্ব করতেছে, ইটস ভেরি সিম্পল। সো এখানে প্লেটের মাধ্যমে এটা অ্যাবজর্ব করতেছে। সো নিলাম। দেন ইউজড, আমি জাস্ট দেন ইউজটা নিব, এটা ইউজ করতেছে। সো এটা কিন্তু সেন্টেন্স কিন্তু কি করেছে, প্রথমে দ্যাট দিয়ে করেছে হচ্ছে আপনার ক্লজ করেছে, ওয়ার্ড দিয়ে এখানে কি করেছে, ওয়ার্ড দিয়ে করেছে হচ্ছে কমপ্লেক্স, এরপরে আবার অ্যান্ড দিয়ে করেছে হচ্ছে কম্পাউন্ড। দেন ইউজ টু হিট ওয়াটার ফর ডোমেস্টিক ইউজ, আমি পুরোটা নিয়ে নিলাম। সো এই হচ্ছে আমার পড়ার স্টাইল, বা আমি এভাবেই করে থাকি। সো বাকি যে ওয়ার্ড গুলো আছে, ঠিক আছে, জাস্ট সেন্টেন্সকে ঠিক করে লেখার জন্য, বাট আজ রিডিং এর ক্ষেত্রে আসলে এগুলো কোনো ভ্যালু ক্রিয়েট করতেছে না। 2 ডিকেডস লেটার, এটা আমি কি করবো, আমি কখনোই নেই না, আমি জাস্ট কি করি, জনসন ডেভেলপড। এখন ডেভেলপ কি ডেভেলপ করতেছে, দ্যাট দিয়ে বোঝাচ্ছে যে বেসিক আইডিয়া, দ্যাট কজ আমি জানি বেসিক আইডিয়া মানে হচ্ছে রুফটপ সোলার সিস্টেমটা হি স ইন সাউথ ইস্ট এশিয়া, আমি সাউথ ইস্ট এশিয়াটা নিলাম। সাউন্ড হচ্ছে প্লিজ মিউট করেন। ইনটু আ পোর্টেবল ডিভাইস, সে কি করেছে, পোর্টেবল ডিভাইস এটাকে ডেভেলপ করেছে। সো আমি এটা নিয়ে নিলাম। দ্যাট ইউজেস, এটা ইউজ করা হয়, আবার এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করতেছে। সো আমি কি করবো, ইউজেসটা নিব। The power from the sun to purify water, the power from the sun to purify water আমি পুরোটা নিচ্ছি, বিকজ এখানে আর্টিকেল আছে and then প্রিপোজিশন আছে প্রত্যেকটা ওয়ার্ডে পরে। সো আমার কাজ হচ্ছে এখন এই ওয়ার্ড গুলো নিয়ে একটা মিনিং তৈরি করা। মিনিংটা কিভাবে, 90s উইলিয়াম জনসন ইমপ্রেস হয়েছিল বেসিক রুফটপ সোলার সিস্টেমের দ্বারা, যেগুলো অনেক বাড়িতে ছিল। আর যেটার কাজ ছিল কি, যেটার কাজ হচ্ছে আপনার এনার্জিটা প্রত্যেকে নিত, সান থেকে নিত, কিসের মাধ্যমে নিত, প্লেটের মাধ্যমে। এটা ইউজ করতো ওয়াটার হিটকে হিট করার জন্য, ডোমেস্টিক ইউজের জন্য। তারপর এটা ডেভেলপ করতেছে, কি ডেভেলপ করতেছে, বেসিক আইডিয়া, দ্যাট মিনস বেসিক রুফটপ সোলার সিস্টেম। কোথায় ছিল এটা, দেখেছিল সে সাউথ ইস্ট এশিয়াতে, ইনটু আ পোর্টেবল ডিভাইসে। তারপরে পোর্টেবল ডিভাইসটা ইউজ করতেছে পাওয়ার ফ্রম দা সান টু পিউরিফাই ওয়াটার, এই পাওয়ারটা কি করতেছে, ইউজ করে মানে নিচে সান থেকে, এবং ইউজ করতেছে ওয়াটার পিউরিফাই করার জন্য। সো আমার কিন্তু হয়ে গেছে, দেখছেন। আমি হচ্ছে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করার কারণ ছিল এটা। এখানে আপনি সবগুলো ইউজ পাবেন, এখানে আপনি সিম্পল এর ইউজ পাবেন, আপনি এখানে কম্পাউন্ড পাবেন, এখানে কমপ্লেক্স পাবেন, এখানে আপনি কন্ডিশনাল পাবেন, এখানে ক্লজ পাবেন, এখানে প্যাসিভ সেন্টেন্সেস পাবেন। তো সবগুলোই কিন্তু আমাদের আজ রিডিং এও কার্যকর, যদি আমি এটা কাজে লাগাতে সক্ষম হই। আর আপনি যদি কাজে লাগাতে সক্ষম না হন, বা এটা প্রয়োজন না হয়, that's difference, আপনি এটা রিডিং করে মিনিং করতে পারেন। if you are a super reader or fast reader, then you can make this very easily. সো আমি কি করব, আমি আনসার অপশনটা বাদ দিব, যেটা আমি ফলো করি। সেটা হচ্ছে, দেখেন এখানে কি বলতেছে, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন। সো আমি ওখানে কি পাই না, গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন নিয়ে আমি কোনো কথাই পাই নাই। সো আমি এটা বাদ দিয়ে দিলাম 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট। সো আমি এখানে কোন ধরনের বেনিফিটের কথা নাই, ইভেন আনএক্সপেক্টেড এর কথাটাও নাই। ফ্রম ইনিশিয়াল ইন্সপিরেশন টু নিউ প্রোডাক্ট, দ্যাট মিনস ইনিশিয়াল, দ্যাট মিনস একটা কি করতেছে, দেখেন এখানে 90s এর আগে কিন্তু এইটার কথা হয় নাই। সো একটা টার্মকে নির্দেশ করতেছে। ইন্সপিরেশন, দ্যাট মিনস ইমপ্রেস, টু নিউ প্রোডাক্ট মিনস বেসিক রুফটপ সোলার সিস্টেম, এটা হচ্ছে বেসিক আইডিয়া, এটা হচ্ছে পোর্টেবল ডিভাইস। সো আমি যদি দ্যাট এর ইউজটা জানতাম, ঠিক আছে, যাহাই বেসিক রুফটপ সোলার সিস্টেম, তাহাই হচ্ছে বেসিক আইডিয়া, তাহাই হচ্ছে পোর্টেবল ডিভাইস, জাস্ট দ্যাট দিয়ে এটাকে মডিফাই করে। সো আনসারটা আমার 3 হয়ে গেল। এত কিছু মানে পড়ে রিডিং করে মিনিং করে এক্সামের দিন আপনি 40 কোশ্চেন্স 1 আওয়ারে আপনি কমপ্লিট করবেন, ইটস সো হার্ড টু আনসার, হার্ড টু গেট 7। হ্যাঁ, আপনি পাইতে পারেন 5.5 ইজিলি পাইতে পারেন আপনি, বাট ইটস টু হার্ড। এখন বলেন, আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, যে আমি কেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচারস গুলো আপনাদেরকে একটু ওয়ার্ম আপ করে নিলাম? এনিওয়ান? জি। ওকে, সো ইউজেসটা কি ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন যে আমি কেন কোথায় কিভাবে ইউজ করব? আমি 4টা মডিউলে
এটা ইউজ দেখাবো। আমি একটা দেখালাম রাইটিং এ, একটা দেখালাম স্পিকিং এ, একটা দেখাবো হচ্ছে এবার লিসনিং এ, আর এটা গেল রিডিং এ। চলুন যাই আমরা লিসনিং এ কিভাবে এটা ইউজ করব। তার আগে আমি আরেকটা আপনাদের কাজ দিই, শুরু করেন। এটা আপনাদের 2 মিনিটস টাইম, দেখি কে আনসার করতে পারেন। এটা সেম ভাবে আমি কিছু এখানে কিন্তু অলরেডি আমি টিক মার্ক দিয়ে রেখেছি। সো আপনারা স্টার্ট করেন, জাস্ট 1 to 2 minutes, okay? Because we spent already 1 hour and 20 minutes already, so we don't take much more time. যাদের দরকার আছে তারা আছে 22. So number 3, cleaning water from a range of Number source. 3. Okay, range of sources অনেকে দিয়েছেন। So how do you take the answer? Anyone? Range of source means Different places, water from different places. Water from different places. That's good, very good. Water from different places. এখন আমার কথা হচ্ছে, আমি কি তাহলে কিছু পড়ি নাই? আমি কি পড়েছি? এখন আমি যেটা বিশ্বাস করি, ঠিক আছে, সেটা হচ্ছে আপনি লিস্ট অফ হেডিং এর আনসার একটা সেকশন থেকে বা একটা প্যারাগ্রাফ থেকে 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে আপনি পেয়ে যাবেন, যদি আপনি এই রিলেটিভ প্রোনাউন্স বা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এই সেন্টেন্স স্ট্রাকচারস গুলো আপনি জানেন। তাহলে আপনি 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে আপনি লিস্ট অফ হেডিং এর আনসার পেয়ে যাবেন। এটা আমি কেন বলতেছি, কারণ হচ্ছে I used to do that, even I have experienced that. So আমি একটু পড়ি। এখানে আমি কি নিব, আমি ডেসিমোলেটর অপারেটস কথাটা আমি নিয়ে নিলাম এখানে। এরপর আমি নিচ্ছি হচ্ছে কি কাজ করতেছে, মোবাইল ডেসিলেশন ইউনিট। এখন এত ইউনিটটা আমি নিয়ে নিলাম, পুরোটা নিলাম, যেহেতু বলেছি নিতে হবে। এখন দ্যাট মিনস আমার ওই ইউনিটটাকে বল, দ্যাট ক্যান টেক ওয়াটার, দ্যাট মিনস ওই ইউনিটের কাজটা কি হচ্ছে, ওয়াটার টেকিং এর কাজটা করতেছে, ঠিক আছে। কোথা থেকে নিচ্ছে, ডিফারেন্ট প্লেসেস থেকে। আমি ডিফারেন্ট প্লেসেসটা নিয়ে নিলাম, বিকজ এখানে ফ্রম আছে ডিফারেন্ট প্লেসেস এর আগে। সো সাসেস দিয়ে কি করেছে, কিছু সোর্সের নাম বলেছে, লাইক সি একটা সোর্সের নাম এখানে ইনক্লুড করেছে, এরপর রিভার একটা সোর্সের নাম ওরা ইনক্লুড করেছে, এরপর হচ্ছে বোরহলস এন্ড রেইন। সো এরপর দেখেন এন্ড দিয়ে কি করতেছে, পিউরিফাই ইট। এখন ইট কোনটার প্রোনাউন হিসেবে ইউজ করা হচ্ছে, এনিওয়ান বলতে পারবেন? ইট এর সাবজেক্ট কোনটা হবে বা ইট এর অবজেক্ট কোনটা হবে? Water. ওয়াটার। ওকে, দ্যাটস ভেরি গুড। সো আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার এন্ড ইট নামে একটা লাইভ সেশন থাকবে, যেখানে দেয়ার এবং ইট এর ইউজেস গুলো দেখবো। সো আপনারা অনেকেই জানেন, দ্যাটস ভেরি গুড। সো আমার কষ্ট করতে হলো না। সো পিউরিফাই ইট, পিউরিফাই কথাটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে ফর হিউম্যান কনজাম্পশনস, এটা আমি নিয়ে নিলাম। সো আমার আনসারটা হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি। বাট সেকেন্ড সেন্টেন্সটা আমাদের অলওয়েজ পড়া উচিত, লাইক ইট ইজ পার্টিকুলারলি ইন রিজিয়নস। এখন আমি কিন্তু ওই বাকি কথাগুলো, ইট মানে আমি বুঝতেছি যে এখন এখানকার ইটটা কাকে নির্দেশ করতেছে, বলতে পারবেন? হ্যালো। Clean water. It is particularly valuable in regions where natural groundwater reserves have been polluted or where seawater is the only water source available. তাহলে ইটটা কাকে মিন করে? Water. Anyone ভালো করে দেখে বলেন। Water. No. Water, sir. Source. Written source. Sources গুলোকে স্যার। না, Purification. It means purification. আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, দেখেন আমরা বাদ দিয়ে শিখি সোর্সেস, তাই না? ওইটা তো প্লুরাল, ইট কি প্লুরালের প্রোনাউন হিসেবে ইউজ হবে? ডেসিলিনেটর অপারেটরস এটাকে Yeah. ইট ইজ ভ্যালুয়েবল ইন রিজিয়নস, এটা অনেক মূল্যবান কিছু রিজিয়নে, ঠিক আছে। কোন রিজিয়ন গুলো, যেখানে ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস গুলো কি হচ্ছে, দূষিত হচ্ছে, অথবা যেখানে সি ওয়াটার হচ্ছে একমাত্র সোর্স। এখন বলে নিট কাকে নির্দেশ করতে? Purification system. Related operation. Desalination unit. ডিসলাইনেশন ইউনিট, দ্যাটস ভেরি গুড। আমি এইটাই যাচ্ছিলাম, বুঝছেন। দেখেন ব্যাপারটা হচ্ছে কি, আমরা পড়ি, হ্যাঁ, এখন আপনাদেরকে বললে আমার স্টুডেন্ট হলে আমি বলে দিতাম। এখন অনেকে লাইভে দেখতেছেন বা আমার সাথে আছেন, যার কারণে বলতেছি না। বাট মানে শুধু পড়লেই হবে না, হ্যাঁ, আপনি একবার যদি রিডিং পড়ার স্টাইলটা বুঝতে পারেন, একবার যদি আপনি বুঝতে পারেন যে এভাবে আনসারটা হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে বেশি একটা কষ্ট করতে হবে না। বাট এটা আপনার দরকার, আজ হোক কাল হোক আপনি এটা করবেন, হোপফুলি, আমি এটা বিশ্বাস করতেছি। সো আমরা এখন চলে যাই আমাদের লিস্টিং এ কিভাবে আমি এটা ইউজ করতেছি। আমরা ট্রাই করি ভিডিওটা অফ করে রাখার, দেন আমাদের জন্য ভালো হবে এটা। সো আমি অনেক কিছু করে আপনাদের বোঝানোর ট্রাই করলাম যে আমি কিভাবে এটা ইউজ করতেছি। দেখেন আমি এটা কিভাবে ইউজ করতেছি, একটু দেখে নিই। কেমিস্ট 15 এর এটা হচ্ছে টেস্ট 1 পার্ট 1 এর একটা কোশ্চেন, ব্যাংক সাইট রিক্রুটমেন্ট এজেন্সি।
আর এটা হচ্ছে তার একটা আমাদের এটা ইউজ করেছে হচ্ছে সেম জায়গা থেকেই, জাস্ট এটা হচ্ছে একটা টেপ স্ক্রিপ্ট। আমরা অনেক সময় লিসনিং শুনে বুঝতে পারি না, ঠিক আছে, তার অনেক ধরনের কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা সেন্টেন্স ধরতে পারি না যে আসলে উনি কি বলে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি এটা গান হতো, ঠিক আছে, লাভ মি অর নাকি একটা গান আছে না, আপনারা জানেন গানটার নাম? Love me like you do. হ্যাঁ, লাভ মি লাইক ইউ টু। আপনি তো গানটা শুনেন তাহলে। সো এখন ব্যাপার হচ্ছে লাভ মি লাইক ইউ টু, এখন এটা কোন সেন্টেন্স, এটা যদি বলা যায়, ঠিক আছে, ঝামেলা বাইরে যাবে। এখন ঝামেলা করতে চাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রথমেই তো কিছু নোটস দিতে হবে, তাই না? নোটসটা নিয়ে আমি একটু যেভাবে নোটস আমি নিলাম হচ্ছে নেম অফ এজেন্ট বেকি, বাট এটার আসলে 8টা টিপস আছে, এটা আমি পরে ডিসকাস করব। বেস্ট টু কল হার, এটা আসলে আমি হলে কি করতাম এক্সামে, আমি জাস্ট নিতাম কি টু কল, আমি এটা নিতাম, আর আমি এই ডাটাকে কি করতাম, আমি ডাটাকে আমি সার্কেল করতাম, কারণ আমি জানি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগে যে ওয়ার্ডটা থাকে ওই ওয়ার্ডের পরে আনসার থাকে 90% ক্ষেত্রে। 90% ক্ষেত্রে আনসার পাবেন হচ্ছে আপনি কোথায়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আগের ওয়ার্ডটাতে। বাট এখানে দেখেন আমার লিস্টিং এ কি করতেছে, নেম অফ এজেন্ট, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, বাট যখন স্পিকার কথা বলবে তখন ওইটা একটা সেন্টেন্সে বলবে। সো আপনি যদি সেন্টেন্স স্ট্রাকচার বুঝেন, তার ভিতর থেকে কিন্তু আপনি সারাংশটা জানবেন, বুঝবেন, যখন স্পিকার কথা বলবে দেন আপনি কি করতে পারবেন, আনসারটা ধরতে পারবেন। ইভেন আপনি যদি এটা ফলো করেন তাহলে আপনার পার্ট 1 এ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, আর পার্ট 4 এ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। টোটাল থাকবে হচ্ছে 20 কোশ্চেন। সো 20 কোশ্চেন্স এর মধ্যে আপনি চোখ বন্ধ করে একটাও যদি মিস্টেক করেন আপনি 19টা কারেক্ট করতে পারবেন, যদি আপনি 8টা টিপস ফলো করেন আর টেপ স্ক্রিপ্টে যে আপনি যদি সেন্টেন্স স্ট্রাকচারস গুলো দেখেন। আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এরপরে থাকবে 2টা সেকশন, ওইখানে আছে কয়টা, 20টা কোশ্চেন আছে। 20টার মধ্যে যদি আপনি 12টা ঠিক করতে পারেন, দ্যাট কজ ইউ আর গোইং টু গেট 7.0। বুঝতে পারছেন? এখন আমি 20টায় কেউ 12টা নিতে চাই, টাকা দিয়ে এক্সাম দিবেন, কেন স্কোর কম নেবেন, তাই না? এখন আসেন স্কোর কিভাবে বেশি পাইতে হয় সেটা একটু দেখি। ওকে, সো হ্যালো উইলিয়াম, দিস আম্বার, দেখেন এখানে প্রথমে কিন্তু একটা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে দিল, বুঝতে পারছেন? এরপরে ইউ সেড টু ফোন, ইউ সেড টু ফোন বললো ইফ ওয়ান্টেড, দেখেন এখানে একটা ক্লজ ইউজ করে দিল। এখন এইটা ক্লজ বলা চলে না, এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন বলেন সেড টু আর ওয়ান্টেড এটা কোন কন্ডিশনে আছে? Past. পাস্টে আছে, বাট এটা কি কন্ডিশনের আওতায় আমরা ফেলতে পারি কিনা? হ্যাঁ হ্যাঁ, ওয়ান্টেড টু গেট, চিজ তো বাহিরে যদি বাহিরে সেকেন্ড কন্ডিশনালে যায় কিনা? সেকেন্ড কন্ডিশনাল তো উড হতে হবে, তাই না? Past condition. এনিওয়ান? ওকে, মাফ করে দিলাম, যান বলতে পারেন না, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, ওইটা তো আনসার নাই, বাট আপনার জানা উচিত ছিল এটা, তাহলে আপনি কি করতে পারতেন, অটোমেটিক আপনি আনসারটা ঠিক করতে পারতেন, যদিও আমাদের উপরে কিন্তু কোনো আনসার নাই, ঠিক আছে, আনসার নাই, মেনে নিলাম। সো আমরা চলে আসি উইলিয়াম, দ্য এজেন্ট আই অলওয়েজ ডিল উইথ, দ্য এজেন্ট আই অলওয়েজ ডিল উইথ, এরপরে হু আছে দেখেন, হু ইজ কল্ড বেকি, এখানেও কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। তাহলে ওটা কোন কন্ডিশনালে পড়ছে? আমরা কন্ডিশনাল যেদিন করবো ওইটা নিয়ে ডিসকাস করব, বাট টুইস্ট রেখে দিচ্ছি, টুইস্ট রেখে দিচ্ছি। First, yeah. দেখেন আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের কি, দ্য এজেন্ট আই অলওয়েজ ডিল উইথ হু ইজ কল্ড বেকি। সো এখানে হু দিয়ে কাকে বোঝাচ্ছে, বেকিকে বোঝাচ্ছে, ঠিক আছে। সো এইটা এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তারপরে কি করতেছে আমাদের, যদি আমরা দেখি দেখেন বেকি এখানে কথাটা লেখা আছে, সো বেকির পরে আমরা কি পাবো, 90% ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে আনসারটা পাবো। সো দেখেন এখানে কি আছে, জেমসন, আনসারটা হয়ে গেল। ভেরি ইজি, যদি আপনি জানেন, ঠিক আছে, এত মজা পাবেন আপনি যদি এই সেন্টেন্স স্ট্রাকচারস গুলো আপনি যদি একদম মনে করেন যে সুপার রিডার হন, ঠিক আছে, অনেক ভালো আপনি আনসার করতে পারবেন। চলেন যাই নাম্বার 2 তে দেখি, বেস্ট টু কল হার। এখন এখানে তো কোনো সেন্টেন্স নাই, তাই না? আমি কি নিলাম, ডিটা নিলাম হচ্ছে সার্কেল করে, আমি টু কলটা নিলাম বিকজ এটা প্রিপজিশনের সঙ্গে অন্তর্গত। সো আমি দেখি এখন 2 নম্বরটা দেখে আসি কিভাবে আসে। দেখেন এখানে yes is my contacts somewhere right where we are ... I couldn't call her until. So এখানে একটা কথা হচ্ছে, দেখেন I couldn't call her is my contact somewhere. এখন এখানে অনেক কিছু মিসিং আছে, তাই না? এইটা আমাকে বলতে পারবেন এটা কোন সেন্টেন্স স্ট্রাকচারস আছে, আমি যেটুকু মার্ক করে দিলাম এইটুকু কোন সেন্টেন্স স্ট্রাকচারস আছে? এনিওয়ান?
সিম্পল আচ্ছা মনে হচ্ছে। একদম সিম্পল আছে বুঝছেন, কারণ কি দেখেন এই যে 5 1 10 ট্রিপল এখানে 3 এর দেখেন এখানে একটা ফুল স্টপ দেওয়া আছে, সো এটা সিম্পল সেন্টেন্স আছে। বাট আমাদের আনসারটা কোথায় আছে? আনটিল দা আফটারনুন, দেখেন এখানে আফটারনুন কথাটা আছে, এখানে দা আছে। সো আমার আনসারে যে দেখেন কোশ্চেনে দেখেন এখানে দা এর পরে কিন্তু আনসারটা আছে। ইটস ভেরি সিম্পল যদি আপনি ধরতে পারেন, কারণ কি ওরা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স আনসার বলবে, একটা কম্পাউন্ডে আনসার বলবে, অথবা কমপ্লেক্স আনসার বলবে। সো আমাকে বুঝতে হবে যে কোনটার পরে আমার কোন আনসার। দেখেন 2 এর পরে একটা কথা বলতেছে, ইফ আই ওয়ার উইথ ইউ, দ্যাট মিন্স এখানে হচ্ছে আপনার এই আই ওয়ারটা কখন ইউজ হয় কে বলতে পারবেন? স্যার উইশের ক্ষেত্রে, উইশের ক্ষেত্রে। ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা মানে মানে কি বলে এটাকে একটা কথা আছে? অকল্পনীয় কিছু। অকল্পনীয় কোনো কিছু। আমি যদি রাজা হতাম, আমি যদি রাজা হতাম, রাইট, এটাই ভুলে গেছি। If I were you, she's always very busy in the morning trying to fill last minute vacancies. Say পরে দেখেন she's very helpful and দিয়েছে, so friendly, so দিয়েছে, I'm sure that দিয়েছে, it would be worth getting in touch with her for। দেখেন এক একটা সেন্টেন্সের ইউজটা দেখেন, আপনি যদি আপনি সেন্টেন্সের ইউজ গুলো দেখেন বা বুঝতে পারেন, আপনার অটোমেটিক্যালি সেন্টেন্সের আপনি কোশ্চেনের আনসার গুলো আপনি মেক করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো ধরনের কোনো কষ্ট করতে। প্রবলেমটা হচ্ছে আমরা এই যে আজকে যে 3টা সেন্টেন্স স্ট্রাকচারস করলাম, এই 3টা সেন্টেন্স স্ট্রাকচারস আমরা আসলে কখনোই কি করি না, গুরুত্ব দেই না। ঠিক আছে, আরে আজ করতেছি, অনেক কিছু করে ফেলাবো, বিদেশ চলে যাব। বাট ভাই ব্যাপারটা তো এমন না, ঠিক আছে, ব্যাপারটা ডিফারেন্ট। ব্যাপারটা ডিফারেন্টের জন্য সবারই তো স্বপ্ন থাকে, ঠিক আছে, বাট স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বা সেই অনুযায়ী যাইতে হলে আপনাকে অবশ্যই কিছু স্ট্রাকচার ওয়েতে আপনাকে এই জিনিসগুলো ফিল আপ করতে হবে বা আপনাকে প্রিপারেশন নিতে হবে। আফটার দ্যাট আপনি কেপাবল হবেন যে আপনি আসলে পারবেন কি পারবেন না। বিফোর দ্যাট ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর টাইম, নাথিং এলস। ফর শিওর আমি বলে দিচ্ছি আজকে লাইভ ক্লাসটাতে আপনারা কিছু মনে করেন না যে আমি এইভাবে কেন বলতেছি, বাট দিস দ্য ট্রু। সো এবার বলেন আইএলটিএস করতে কি বেসিক দরকার আছে নাকি দরকার নাই? এনিওয়ান? অবভিয়াসলি ভাই দরকার। আচ্ছা স্যার ঠিক কোনো আছে, কিছুর বেসমেন্ট না থাকলে তো সেটার স্যার ফরমেশনই ভালো হবে না। that's the reality, বুঝতে পারছেন? ফাউন্ডেশন দুর্বল। In civil engineering, a building can't be constructed without foundation. So you cannot do without foundation. জি জি জি, আপনার কথাটা আমি At শুনলাম। first, you have to construct your foundation, then go for upward. রাইট, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি জয়েন করেছেন আমাদের সাথে। আচ্ছা, সো আজকের ক্লাসটা কেমন লাগলো এটা আসলে আমাকে বলতে পারে কেমন হয়ে যায়। Sir, I am totally surprised, not surprised. I am very কৃতজ্ঞ। আরে না, কি বলেন এগুলো বলে আমারে অহংকারী বানানটা, বুঝছেন, এটা ঠিক না। আপনি আমার মুখের সামনে বা আমার সামনে প্রশংসা করলে আমি তো অহংকারী হয়ে যাব। এটা আমারে ছাড়া অন্য জায়গায় বললেন, আমারে বলার দরকার নাই। ক্লাসটা খুব ইনফরমেটিভ ছিল, এটা আমাদের জন্য হেল্পফুল অ্যাকচুয়ালি। আচ্ছা, অনেক ভালো লাগলো। সো আপনারা, আমি জানি না আপনারা কিভাবে নিবেন বা নিচ্ছেন ব্যাপারটাকে, বাট আমার সবার কাছেই একটা রিকোয়েস্ট থাকবে, যে যেখানে আইএলটিএস করেন না কেন, সেলফ প্রিপারেশন হোয়াটএভার, ইট উড বি নো প্রবলেম, বাট নিজেকে আগে তৈরি করেন। তৈরি করার পরে তারপরে যে কোনো একটা এক্সামের জন্য হচ্ছে করেন, মানে নিজেকে প্রস্তুত করেন। বিকজ ওই যে একটা কথা বললাম না, বেসিকটা যদি না ভালো থাকে, সো বিল্ডিংটা কিন্তু আসলে নড়বড়ে হবে। সো এটাতে যে কোনো সময় যে কোনো ধরনের ডিজাস্টার করতে পারে। সো লাইভটা শেষ করে দিচ্ছি। আর জি স্যার, জি জি, বেসিকটা বলতে কি মানে গ্রামারের যত পার্ট আছে এগুলো মানে জানা থাকতে হবে? না 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 না, বেসিক বলতে আসলে ব্যাপারটা এমন না যে নাউন কত প্রকার, কাকে বলে, কি কি উদাহরণ সহ ব্যাখ্যা দেন, নট লাইক দিস। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আইএলটিএস এর জন্য যে 12টা গ্রামারের দরকার হয়, অতীব জরুরি যে গ্রামার, ঠিক গ্রামার বলা চলে না, ইউজেস গুলা, হ্যাঁ ইউজেস গুলা আপনার দরকার। যে যেভাবে বলেন সব ঠিক, নো প্রবলেম, আই ডোন্ট ডিসএগ্রি উইথ এনিবডি। সো এই জিনিসগুলো জানা থাকলে আপনার ইউজ করতে পাওয়া অনেক ইজি হবে। আর আজকে হচ্ছে এটার ফার্স্ট ক্লাস। আগামী যেই 11 দিন আসতেছে, যদি আমি অসুস্থ না হই, আর তাহলে ইনশাল্লাহ আগামী 11 দিন আমি 11টা থেকে বা 11:10 আমি স্টার্ট করে দিব। সো সবাই দোয়া করি আপনি যেন অসুস্থ না হয়ে পড়েন। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, সবাই ইনশাল্লাহ অসুস্থ হব না। আর আর আমাদের বাকি ক্লাসগুলো কি ইউটিউবে আপলোড দেওয়া হবে? হ্যাঁ
ইনশাল্লাহ এটা আজকে রাত্রে ইউটিউবে আপলোড দেওয়া হবে, কালকে সন্ধ্যা 7টায় পেয়ে যাবেন, সমস্যা। আর কালকে লাইভ ক্লাসটা আমার মানে পেজে 12টা ক্লাসই পাবো। হ্যাঁ মানে 12টা 12টা ক্লাস। ক্লাসই, জি জি। বাট আপনি যদি আমার সাথে জুমে করে ফেলেন তাহলে আপনার জন্য বেশি ভালো হবে, বিকজ ইউটিউবে আপনি কোয়েশ্চেন করলে আমি Question কিন্তু করা যাবে। সবসময় আনসার করতে পারবো না, সো এটা আপনার কাছে খারাপ লাগবে। সো আপনি মানে ঠিক সুযোগ দিচ্ছে এমনটা না, আমি আসলে চাচ্ছি আপনাদেরকে জানাইতে যে প্রিপারেশন নিতে গেলে এই জিনিসগুলো আপনাদের দরকার। হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে আর্নিং করতেছি না ফর শিওর, ঠিক আছে, জাস্ট আপনাদের ভালোর জন্য করতেছি। সো অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এন্ড প্রে ফর মি এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ স্যার।